ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। শুক্রবার অর্থাৎ আরও একটি নতুন এপিসোড, আজকে 247তম এপিসোড। এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই এপিসোডের বিশেষত্ব হলো এটি হ্যালোইন স্পেশাল। আর হ্যালোইন স্পেশাল মানেই দারুণ দারুণ সব ঘটনা শোনার প্রস্তুতি নিয়ে ফেলুন আপনারা সবাই, কারণ এখানে যারা ঘটনা শেয়ার করবেন তারাও অনেক বেশি স্পেশাল। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাব, কারণ আমি জানি যে কথা শুনতে কারোরই ভালো লাগে না, ভালো লাগে ঘটনা শুনতে। আমারও ঘটনা বলতেই ভালো লাগে। এই 7টা দিন জুড়ে আমরা আসলে প্রস্তুতি নেই কিভাবে আজকের দিনটাকে আপনাদের সবার জন্য অনেক বেশি সুন্দর করা যাবে, এবং সেই প্রত্যাশা রেখেই যে আজকে একটা ভালো এপিসোড আপনাদের উপহার দেব, সেরকম একটি প্রত্যাশা রেখেই আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। সাল 1960, মধ্যরাত। বাইরে ঝড়ের শোঁ শোঁ আওয়াজ আর বৃষ্টির ঝমঝম শব্দ আমার জানালা দিয়ে পানি ছিটিয়ে বিছানা অবধি ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমার বয়স 12 বছর। প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তবুও আমি আমার রুম থেকে বের হয়ে আমার আব্বু আম্মু রুমের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমাকে নিজেদের রুমের কাছে যেতে দেখে আমার আব্বু আমার হাত ধরে টেনে আমাকে বললেন, তোমাকে না নিষেধ করেছি যে ওদিকে যেও না, যাও নিজের ঘরে যাও। আমি আব্বুর কথা শুনে ওনাদের ঘরের দিকে একটু উঁকি দেই। আমি দেখতে পেলাম দুজন মহিলা আমার মাকে শক্ত করে ধরে রেখেছেন, আর একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মা চিৎকার করে ডাক্তার আর ওই মহিলা দুজনকে গালাগাল করছেন। ওনার চোখ যেন উল্টে গেছে, ওনার গলার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে উঁকি দিতে দেখে আমার মা হাত বাড়িয়ে আমাকে কাছে ডাকলেন, এনামুল, আব্বু এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো ওদেরকে এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, এবং আমি উত্তর দিচ্ছিলাম না দেখে আমার মা নিমেষেই আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব, মরণ আমাদের হবেই, হতে হবেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার আম্মুর এই অবস্থা দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমি প্রায় 3 বছর ধরে নিয়মিত নামাজ পড়ি ও মসজিদে যাতায়াত করি। আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস। আমার মায়ের এই অবস্থা দেখে আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে গেলাম মসজিদের দিকে। আমি যখন মসজিদে প্রবেশ করলাম, মসজিদের হুজুর তখন জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। আমাকে দেখে উনি বললেন, এনামুল, কি হয়েছে, এত রাতে তুমি এখানে? আমি ওনাকে তেমন কিছু বলতে পারিনি, শুধু 2 হাত জোর করে ওনাকে বলি, দয়া করে আল্লাহর ওয়াস্তে উনি যেন আমার মাকে বাঁচান। উনি আমার সাথে দৌড়ে আমাদের বাসার নিচে আসতেই আমার আব্বু ওনাকে তাচ্ছিল্য করে বললেন যে ওনার স্ত্রীর কোনো হুজুর না, বরং ডাক্তারের ট্রিটমেন্ট দরকার। হুজুর বাসার নিচ থেকে আমার মায়ের গলার চিৎকার শুনে বললেন, অন্তত একবার যেন আমার মার কাছে ওনাকে যেতে দেয়া হয়। আমার আব্বু মানলেন না। হঠাৎ বাসার ছাদ থেকে আমার মায়ের গলার আওয়াজ ভেসে উঠল। আমার মা কুৎসিতভাবে হাসতে হাসতে বাঁশের জানালা ভেঙে বাইরে এসে পড়ে গেলেন। কিছুক্ষণের জন্য উনি একেবারে নিথর হয়ে গেলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার মা উঠে দাঁড়ালেন আর হুজুরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর বান্দা না এই মহিলা? আল্লাহ কি সাহায্যের জন্য তোকে পাঠিয়েছেন ইয়াকুব? কিন্তু লাভ নেই রে, লাভ নেই। অনেক দেরিতে এসেছিস তুই। আল্লাহর বান্দাকে বাঁচাতে দেরি করে আসা, ছি 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 হুজুর, লানত তোর ওপরে। এই কথা বলে আমার মা সজোরে চিৎকার শুরু করলেন আর মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমার মায়ের মৃত্যুর সময় যখন উনি চিৎকার করছিলেন, তখন হুজুর আমার চোখ জোড়া ওনার হাত দিয়ে ধরে রেখেছিলেন। আমি কেবল আমার মায়ের মৃত্যু চিৎকার শুনছিলাম। মৃত্যুবরণ করার একেবারে শেষ মুহূর্তে উনি আমাকে বলেছিলেন, এনামুল, এনামুল, আবার দেখা হবে। এরপর উনি কটাক্ষ করে আমাকে বাবা বলে চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা,
আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি শুনেছি আমার এক ছাত্রের কাছে। আমার ছাত্রের নাম শাওয়াল। সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে অধ্যয়নরত। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটির সূত্রপাত ময়মনসিংহের পাটগুদাম নামক জায়গা থেকে। ঘটনাটি শাওয়াল শুনেছে তার মরহুম দাদার কাছে। গত 2017 সালে ওর দাদা মৃত্যুবরণ করেন। শাওয়ালের দাদার ঘটনাটি আমি আপনাদের মাঝে তার ভাষাতেই উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই এবং আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাওয়াল তার দাদা এনামুল হকের ভাষায়। সাল 1968। হুজুর, তাদের কি আসলেই অস্তিত্ব আছে? কাদের কথা বলছো? সেই 6 গোত্রের 6 জনের দল। তুমি দেখতে পাচ্ছ না জন্য কি তারা নেই? তারা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে। তারপর কি করে তারা? তারা সকল ধ্বংস অনিষ্টের মূল। তাহলে তারা লুকিয়ে থাকে কেন? কারণ যখন তারা আত্মপ্রকাশ করে, তখন একজন নাস্তিকও আল্লাহকে ডাকতে বাধ্য হয়, আর কেউ আল্লাহর নাম মুখে আনুক এটা তারা চায় না। এই বলে হাবিব হুজুর আমার কাছ থেকে বিদায় নিলেন। উনি যাবার আগে বলে গেলেন সেই 6 গোত্রের 6 জনকে নাকি পাওয়া গেছে, তাদেরকেই উনি শেষ করতে যাচ্ছেন। হাবিব হুজুর, যার কাছে আমার মানুষ হওয়া, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকে কমও নন। আমি এনামুল। যুবক বয়সে আমি একজন রাকি ছিলাম, আলহামদুলিল্লাহ। 1960 সালে আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আমার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করতে থাকেন। উনি ভাবতেন শুরুতেই যদি ধর্মীয় চিকিৎসা দিতেন আমার মাকে, তাহলে হয়তো আজও হারাতে হতো না, উনি হয়তো আমাদের মাঝেই বেঁচে থাকতেন। এই অনুশোচনা নিয়ে আমার বাবা আর বেশি দিন বাঁচেননি। আমার মায়ের মৃত্যুর 6 মাসের মাথায় আমার বাবা আমার মায়ের মৃত্যুর গিল্টের কাছে হেরে গিয়ে মৃত্যুবরণ করেন। বাবা মারা যাবার পর আমার মরহুম চাচা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমার ভরণ পোষণ আর মাদ্রাসার যত খরচ উনিই বহন করতেন। ওনার কোনো সন্তান ছিল না, তাই উনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। উনি ছিলেন আমার পারিবারিক অভিভাবক, আর মাদ্রাসায় যদি আমার কোনো অভিভাবক থেকে থাকেন তাহলে তিনি হচ্ছেন হাবিব হুজুর। উনি ছিলেন ইয়াকুব হুজুরের বন্ধু। আমার মায়ের মৃত্যুর 3 মাস পর ইয়াকুব হুজুর কোনো এক কারণে মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর ওনাকে আর কখনো আমরা দেখিনি। সেই একইভাবে 1968 সালে হাবিব হুজুর যখন সেই 6 গোত্রের 6 জনকে শেষ করার জন্য যাত্রা করেন, এরপর থেকে ওনাকেও আর কখনো দেখিনি আমরা। 1 বছর কেটে যায়। সাল 1969। একদিন সন্ধ্যায় আমাকে আমার মাদ্রাসার প্রধান শিক্ষক আফজাল হুজুর ডেকে পাঠালেন। আমার পড়াশোনার খবর জিজ্ঞেস করে উনি আমাকে জানালেন যে হাবিব হুজুর নাকি খুবই অসুস্থ এবং প্রায় মৃত্যুশয্যায়। ওনার গ্রামে নাকি উনি বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার আন্ডারে আছেন। আফজাল হুজুরের কথা শুনে আমার মনে অজানা এক কষ্ট আর ভয় এসে ভর করে। আমি আফজাল হুজুরকে বলি, আমাদের উচিত ওনাকে দেখতে যাওয়া। হুজুর আমার কথায় সম্মতি দিয়ে বলেন, আমার মতো কারো নাকি হাবিব হুজুরের সাথে এত ভালো সম্পর্ক নেই। আমার মায়ের মৃত্যুর কথা ইয়াকুব হুজুরের কাছ থেকে শুনে উনি নাকি অনেক কষ্ট পেয়েছিলেন এবং আমার প্রতি এক ধরনের মায়া থেকে উনি আমার দেখভাল করতেন। ওনার এমন অবস্থার কথা শুনে আমি খুবই মর্মাহত হয়েছিলাম সেদিন। পরদিন সকালে আমি ও আফজাল হুজুর দুজন মিলে হাবিব হুজুরের গ্রামে যাব বলে সিদ্ধান্ত নিয়ে সেদিনের মতো ইতি টেনে দেই। ভোরবেলা ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় নাস্তা করে আমি এবং আফজাল হুজুর বেরিয়ে পড়ি হাবিব হুজুরের গ্রামের উদ্দেশ্যে। দুপুর হয়ে যায় যখন আমরা পৌঁছাই হুজুরের বাড়িতে। হাবিব হুজুরের রুমে ঢুকতেই একটা বোটকা মাংস পচা গন্ধে আমার বমি হবার উপক্রম হলে আমি রুম থেকে বেরিয়ে চলে আসি। হোমিওপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করি যে এ কি হাল, এমন দুর্গন্ধ কেন? ডাক্তার আমাকে বললেন ভেতরে গিয়ে আমি যেন নিজেই দেখে আসি তার কি অবস্থা। ওনার এই অবস্থা এবং এমন অবস্থার কারণ নাকি ওনার জ্ঞান বহির্ভূত।
আমি বাইরের তাজা বাতাসে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে হাবিব হুজুরের ঘরে প্রবেশ করলাম। ওনার ঘরে প্রবেশ করে ওনার দিকে তাকাতেই আমার চোখকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। এ কি অবস্থা! সারা শরীরে আঁচড়ের দাগ, শরীর ফুলে ফেঁপে গেছে, হাতের তালু পচে কালো হয়ে মাংস বেরিয়ে গেছে। ইয়া আল্লাহ, এ কি দৃশ্য দেখালেন আপনি আমাকে! ওনার এই অবস্থা দেখে আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, বাইরে চলে আসি। কিন্তু আমার বাবা সমতুল্য হাবিব হুজুরের এই অবস্থায় আমি বাইরে দাঁড়িয়েও শান্তি পাচ্ছিলাম না। আবার ভেতরে গেলাম। ভেতরে যাবার সময় শুনতে পেলাম হাবিব হুজুর আফজাল হুজুরকে বলছেন, তারাই দায়ী। হ্যাঁ, তারাই। পারলাম না ধরতে, হেরে গেলাম আমি শয়তানের কাছে। ওনারা কাদের কিসের জন্য দায়ী করছেন বা তারা কারা, কিছুই তখন জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। আমাকে দেখে হাবিব হুজুর হাতের ইশারা করে আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যেতেই উনি আমার কানে কানে বললেন, তুমি অনেক ভালো ছাত্র এনামুল। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে নেমেছ একজন রাকি হয়ে। যদিও তোমার পড়াশোনা এখনো বাকি, কিন্তু আর কয়েক মাস পরেই তুমি পরিপূর্ণভাবে একজন রাকি হয়ে উঠবে। আল্লাহ ভরসা, ভালো থেকো। এই বলে উনি চুপ হয়ে গেলেন। আমার চোখে পানি। আমি লুকাতে উল্টো দিকে ঘুরতেই শুনলাম হাবিব হুজুরের গলা, কিন্তু গলাটা একেবারে সম্পূর্ণরূপে তার নয়। আমার মনে হলো আমার কানের কাছে এসে উনি ফিস ফিস করে কথা বলছেন। আমি ওনার দিকে ঘুরতেই উনি আমার চেহারার সামনে এসে বললেন, তোর মায়ের মরণের সময় তার চেহারা কেমন ছিল জানিস? ঠিক এমন। এই কথা বলেই উনি বিছানায় শুয়ে পড়লেন। ওনার চোখ জোড়া যেন উল্টে যাচ্ছিল, ওনার জিভ বেরিয়ে আসছিল মুখ থেকে। ওনার মুখ, নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলো। বাইরে যেন ঝড় বইতে শুরু করলো। আফজাল হুজুর ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। উনি আমার দিকে তাকিয়ে বললেন, উনি যা ভেবেছেন আমিও তাই ভাবছি কিনা। আমি সম্মতি দিয়ে হাবিব হুজুরের দুই ছেলেকে ডাক দিলাম। ওনারা হুজুরের এই অবস্থা দেখে ভয় পেলেও আমাদের সাহায্য করলেন। আমরা সকলে চেষ্টা করে হাবিব হুজুরের হাত পা বিছানার সাথে বাঁধলাম। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আমি রুকাইয়া শুরু করলাম। আফজাল হুজুর আমার পেছনে বসে অনবরত কুরআন পাঠ করতে লাগলেন। হাবিব হুজুর জিভ বের করেছিলেন, আল্লাহ আল বাশার আকরাহ আকরাহ আকরাহ, অর্থাৎ আমি মানুষকে ঘৃণা করি। আমি হাবিব হুজুরের মুখ চেপে ধরে তাকে চুপ করতে বলি। মুখ থেকে হাত সরাতেই সে বলে উঠল, আর কে আসছে? এরপর কে আসবে? সে কি পুরুষ? আমার একটা পুরুষের শরীর চাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কে, কি চায়, কি তার নাম? শয়তান জবাব দিল, সে একজন পেয়াদা মাত্র, সে একজন বিলিভার। তার বিলিভার? আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তারটাকে, কি তার নাম? আমার প্রশ্ন শুনে হুজুর বিদঘুটে হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমিও একটু থামলাম। হঠাৎ উনি বিছানায় উঠে বসলেন। টেবিল থেকে একটি পেন্সিল নিয়ে নিজের বুকে হাত দিয়ে মাথা নত করে কুর্নিশ করে বললেন, মালিক আল জাহেম। তারপরে আরও কিছু কথা বললেন তিনি। এই বলে উনি নিজের বাম কানের ভেতর পেন্সিলটি ঢুকিয়ে বাম হাত দিয়ে পেন্সিলের ওপর সজোরে ঘুষি দিলেন। এত তাড়াতাড়ি চোখের সামনে ওনার কানের ভেতরে একটা পেন্সিল এঁফোড় ওঁফোড় হয়ে গেল। কিভাবে হলো আমরা বুঝতে পারলাম না। মৃত্যুবরণ করলেন হাবিব হুজুর। ওনার মৃত্যুর খবর কোনো মাইকে প্রচার করা হয়নি। এলাকার পরিচিত মানুষজন জানিয়ে সেদিনই ওনার জানাজা সন্ধ্যার পর ওনাকে দাফন করা হয়। আমি হাবিব হুজুরের গ্রামে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। রাতের বেলাতেই মাদ্রাসার উদ্দেশ্যে আমি এবং আফজাল হুজুর রওনা দিয়ে দেই। ভোরের দিকে মাদ্রাসায় পৌঁছে আমি বিছানায় শুয়ে পড়ি। আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। আমার মা বাবাকে হারালাম 12 বছর বয়সে, চাচাকে হারালাম 15 বছর বয়সে, আর 21 বছর বয়সে সর্বশেষ কাছের ব্যক্তিটি, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকেও কম নন। আল্লাহ বেহেশত নসিব করুক। পরদিন সকালে আমি প্রধান শিক্ষক আফজাল হুজুরের সাথে দেখা করি। ওনাকে জিজ্ঞেস করি যে মারা যাবার আগে হুজুর কাদের কথা বলেছিলেন। আফজাল হুজুর আমাকে বললেন, আমি যেন এসবে না জড়াই। আর কয়েক মাস বাকি আমার শিক্ষা সম্পন্ন হবার, এসব কাজে জড়িয়ে যেন নিজের ক্ষতি না ডেকে আনি। আমি বুঝতে পারলাম আফজাল হুজুরের কাছ থেকে আমি কোনো প্রকার সাহায্য পাব না। আমি প্রতিজ্ঞা করলাম শয়তানকে নিজেই খুঁজে বের করব। কিন্তু কিভাবে?
আমি তো তার নাম জানি না, আর হুজুর কবে এবং কোথায় এবং কিভাবে পজেসড হয়েছিলেন আমি তাও জানি না। এত হারানো পাজল থাকার পরেও আমি আমার মতো সেই শয়তানের খোঁজ জারি রাখলাম। এর মাঝে আমি হাবিব হুজুরের গ্রামের বাড়ি যাই। আবার সেখানে গিয়ে হাবিব হুজুরের ছেলেদের জিজ্ঞাসা করলে ওনারা জানায় যে ওনাদের বাবা তার কাজের বিষয়ে ওনাদের কিছুই বলতেন না। আবার হতাশ হলাম, হি আল্লাহ সাহায্য করুন। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম হাবিব হুজুরের মৃত্যুর কথা, কিছু মিস করছি না তো। হঠাৎ মনে পড়ল মৃত্যুর আগে হাবিব হুজুরের শেষ কথা, মালিক আল জাহেম, জাহান্নামের বাদশাহ, আমার প্রার্থনা শোনো, আমাকে রক্ষা করো। আমি রাগে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার জানা মতে হাবিব হুজুর আল্লাহর এক নেক বান্দা ছিলেন। আর শয়তানের কত বড় স্পর্ধা, সে একজন নেককার ব্যক্তির মৃত্যুর সময় তার মুখ থেকে কালেমা কেড়ে নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে। 3 মাস পর দুপুরের খাবারের পর ঘুমাচ্ছিলাম আমি। হঠাৎ কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখলাম আফজাল হুজুর। উনি আমাকে বললেন, চলো এনামুল, বিকেলে নাস্তা করে আসি। ওনার কথা শুনে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে ওনার সাথে হাঁটতে শুরু করি। একটি দোকানে বসে বিস্কিট খাচ্ছিলাম। উনি খেতে খেতে আমাকে বললেন, তুমি তাহলে থামবা না, তাই না এনামুল? আমি তাকে বললাম যে না, আমি থামছি না, আমার কিছু প্রশ্ন আছে। 1, তারাই দায়ী, এই তারা আসলে কারা? 2, 6 গোত্রের 6 জন কে? 3, আর কে আসবে? পুরুষের শরীর চাই কার? 4, শয়তান কার কাছে সাহায্য চাচ্ছিল? কে তার মাস্টার? আর কি তার উদ্দেশ্য? যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি থামছি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, কি আর করার তাহলে? আমি যখন থামছিই না, তাহলে আমার কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন। আমি এখন একজন পরিপূর্ণ রাখি। 15 থেকে 120 দিন হলো আমার কিতাবি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কম। তাই আমাকে গাজীপুর পাঠাবেন একজনের কাছে বলে ঠিক করেছেন তিনি, যার কাছ থেকে আমি শিক্ষা নিতে পারবো, যিনি এই কাজে সেরা। আমি যেন সেরার থেকে শিখি, এই উদ্দেশ্যে উনি আমাকে পাঠাতে চান সেই ব্যক্তির সহযোগী হিসেবে, কারণ তার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করি, কে সেই ব্যক্তি? আফজাল হুজুর আমার কথার উত্তর না দিয়ে বলেন, আমি যেন সেই ব্যক্তির সাথে থেকে কাজ শিখি আর ওনাকে পর্যবেক্ষণ করি। ওনার নামে নাকি একটা গুজবও আছে যে উনি নাকি রাকি নন, উনি নাকি ফেক এবং অর্থলোভী। তাই ওনার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি আফজাল হুজুরকে জিজ্ঞেস করলাম যে যদি ওনার নামে এসব কথা রটেই থাকে, তাহলে আমাকে কেন ওনার কাছে পাঠাচ্ছেন? হুজুর উত্তর দিলেন, কারণ আমি নাকি তাকে চিনি এবং এই সব গুজবে নাকি উনি বিলিভ করেন না। এখানে নিশ্চয়ই কোনো শয়তানি ষড়যন্ত্র আছে বলে উনি মনে করেন। আমি কৌতূহলী ও উত্তেজনা নিয়ে হুজুরকে সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করি। উনি আমাকে বললেন, ওনার নাম ইয়াকুব। আমার হাত থেকে বিস্কিট রেখে দিয়ে বললাম, অসম্ভব, এসব গুজব সত্যি হতে পারে না। আমি ইয়াকুব হুজুরকে চিনি, উনি একজন নেককার বান্দা। আমার মাকে সাহায্য করতে উনি সেদিন রাতে এসেছিলেন। আমাকে মসজিদে আসার দাওয়াত উনিই দিয়েছেন। আমাকে ধর্মের প্রতি অনুরাগীও উনিই বানিয়েছেন। এসব মিথ্যা গুজব আমি মানি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, এই জন্যই নাকি উনি আমাকে ইয়াকুব হুজুরের কাছে পাঠাচ্ছেন। আমি ইয়াকুব হুজুরের সহযোগী হবার জন্য রাজি হই এবং পরদিন সকালে গাজীপুর যাব বলে জানাই। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম আমার মায়ের কথা। ইয়াকুব হুজুর হয়তো সাহায্য করতে পারতেন। 9 বছর পর ওনার কাছে যাচ্ছি। উনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো ভেবে ভালো লাগছিল। পরদিন ভোরবেলা ফজরের নামাজ আদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে আর নিত্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আফজাল হুজুরের অনুমতি সহ রওনা দেই গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গেল। আমি আফজাল হুজুরের দেয়া মাদ্রাসার ঠিকানায় চলে গেলাম ইয়াকুব হুজুরের খোঁজে। মাদ্রাসায় পৌঁছে একজন শিক্ষকের সাথে কথা বলে জানতে পারি ইয়াকুব হুজুর এখানে থাকেন না, তবে উনি আমার জন্য একটা কামরার ব্যবস্থা করেছেন। মাদ্রাসার ভেতরে আমার জন্য উনি কিছু কাগজপত্র রেখে গিয়েছেন। আমি মাদ্রাসার অফিস থেকে ইয়াকুব হুজুরের রাখা কাগজপত্র নিয়ে আমার জন্য পূর্ব বরাদ্দকৃত কামরায় চলে এলাম। কামরাতে আসতেই একজন ছাত্র আমাকে দুপুরের খাবারের জন্য ডেকে নিয়ে গেলেন। দুপুরের খাবার শেষ করে আমি রুমে গিয়ে কাগজপত্র ঘেঁটে দেখছিলাম। র্যান্ডমলি একটা খাতা খুললাম আমি। খাতার উপরে একটি নাম ও ঠিকানা লেখা। নাম আলামিন,
ঠিকানা মাদ্রাসা থেকে 10 মিনিটের পথ। খাতা পড়তে লাগলাম। খাতার ভেতর কিছু কথোপকথন পেলাম, যা দেখে আমি বুঝতে পারলাম এখানে আমাকে একটা রুকাইয়াতে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। এই আলামিন সাহেব ছিলেন ইয়াকুব হুজুরের সহযোগী। আমি খাতা বন্ধ করে বেরিয়ে পড়লাম আলামিন হুজুরের বাসার দিকে। ওনার বাসায় পৌঁছে আমি দরজায় কড়া নাড়লে উনি কোনো উত্তর দেন না। আমি চিৎকার করে বলি, আমি ইয়াকুব হুজুরের খোঁজে এসেছি, আমি ওনার নতুন সহযোগী। উনি দরজা খুললেন, আমাকে বসতে বললেন। তুমিই তাহলে ওনার নতুন সহযোগী? কিন্তু বাবা, তোমার বয়স তো অনেক কম, এই বয়সে কেন এসব কাজে নিজেকে জড়াচ্ছ? আমি উত্তর দিই যে উনিই তো বলেছেন যে ইয়াকুব হুজুর নাকি ভণ্ড, তাহলে আমাকে কেন বারণ করছেন? ভণ্ড হলে তো যেখানে রুকাইয়া করছেন সেখানে কিছুই নেই। তাহলে আমার কথার কোনো উত্তর দিলেন না উনি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে যেই ছেলেটার রুকাইয়ার বর্ণনা ওনার খাতায় লেখা, আসলে তার সমস্যা কি? উনি আমাকে বললেন যে কোনো সমস্যা নেই তার, ওইসব ওই ছেলে আর ওই ইয়াকুব হুজুরের কারসাজি, কোনো সমস্যা নেই, সব ভুয়া। ইয়াকুব হুজুরের সাথে কাজ করতে আমাকে উনি নাকি এই কারণেই বারণ করেছেন যে আমি যদি এই কাজে যাই তাহলে হয়তো আমার মান সম্মানও নষ্ট হতে পারে। আমি ওনার কথা কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে গেলাম। বের হওয়ার আগে আমি ওনার কাছ থেকে ইয়াকুব হুজুরের ঠিকানা নিয়ে এলাম। এখান থেকে কয়েক বাসা পরেই ওনার বাসা। আমি হেঁটে হুজুরের বাসার দিকে গেলাম। ঘরের সামনে এসে কড়া নাড়তেই ভেতর থেকে আমাকে প্রশ্ন করা হলো, কে? আমি উত্তর দিলাম যে আমাকে মাদ্রাসা থেকে পাঠিয়েছে। উনি দরজা খুললেন। 9 বছর পর আমি ইয়াকুব হুজুরকে দেখলাম। আগের মতো শুকনো শরীরের গঠন, কিন্তু চুল দাড়িতে পাক ধরেছে। উনি আমাকে ভেতরে বসালেন। প্রথমে উনি আমাকে বললেন, তোমার বয়স তো কম, কিতাবি শিক্ষা শেষ বুঝলাম, কিন্তু অভিজ্ঞতা? আমি বললাম, আমি কয়েকটি রুকাইয়া ইতোমধ্যে করেছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আর রাকি হবার কারণ? আমি বললাম, আমার মায়ের জন্য। উনি আমাকে আমার মায়ের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, থাক, এসব কথা জরুরি না। উনি বললেন, অবশ্যই জরুরি, কারণ শয়তান আমাদের দুর্বলতা নিয়ে সামনে আসে। হয়তো আমার মায়ের গলায় কথা বলে আমাকে কাবু করে ফেলতে পারে। আমি ওনাকে বললাম, আজ থেকে 9 বছর আগের কথা। মধ্যরাত, বাইরে ঝড়ের শোঁ আওয়াজ আমার জানালা দিয়ে পানি ছিটে বিছানা অবধি ভিজিয়ে দিয়েছে, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমি আমার আব্বু আম্মুর ঘরের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমার বাবা বললেন, তোমাকে না নিষেধ করেছি, যাও, নিজের ঘরে যাও। আমি দেখলাম তারপরে উকি দিয়ে আমার মাকে 2জন মহিলা শক্ত করে ধরে রেখেছেন। একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মায়ের চোখ ততক্ষণে উল্টে গেছে, খুবই খারাপ অবস্থা। ওনার গলার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখে আমার মা হাত বাড়িয়ে বলছেন, আব্বু, এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো, ওদের এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না দেখে মা নিমিষে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি 3 বছর ধরে নিয়মিত প্রার্থনা করি, মসজিদে যাতায়াত করি। আল্লাহর ওপরে আমার অগাধ বিশ্বাস। আমি মসজিদে চলে যাই। ভিতরে হুজুর তখন জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। তিনি আমাকে দেখে বললেন, এনামুল, কি হয়েছে, তুমি এত রাতে? হাত জোর করে বললাম, হুজুর, আমার মাকে বাঁচান। এটুকু বলতেই হুজুর আমাকে থামিয়ে দিয়ে বললেন, এনামুল, তুমি এনামুল? আমি হ্যাঁ বোধক মাথা নাড়ি। উনি বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন আর জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। আমি ওনাকে আমার জীবনের জমে থাকা সব কথাগুলো বললাম। আমার মা, বাবা, চাচা, হাবিব হুজুর। উনি বললেন, হাবিব হুজুরের এই অবস্থার পেছনে এই শয়তানি দায়ী, যার বিরুদ্ধে লড়াই করতে উনি আমাকে এখানে এনেছেন। আমি অবাক হয়ে যাই। প্রচণ্ড কষ্ট আর উত্তেজনায় ওনাকে বলি, আমি এই শয়তানের মুখোমুখি হতে চাই। উনি আমাকে বললেন, এই রাগটাই হবে আমার সব থেকে বড় শত্রু। আমি যেন মাথা ঠান্ডা রাখি। একজন রাকি রাগ থাকা ক্ষতিকর। ওনার কথা শুনে আমি শান্ত হয়ে ওনাকে হাবিব হুজুরের কাহিনী জিজ্ঞেস করি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাবিব হুজুরের মৃত্যুর রহস্য। বলছেন, ইয়াকুব হুজুর। 1960 সালের পর আমার মাদ্রাসার চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাবার পেছনে দায়ী এই শয়তানেরা। 6 গোত্রের 6 জনের দল। এরা কারা জানো? মারিদ,
এরা খুবই শক্তিশালী এবং চতুর শয়তান। মারিদ জিনের বিশেষত্ব হল এরা সাধারণত মানুষের চোখে পড়ে না, তবে বিশেষ পরিস্থিতিতে তারা দৃশ্যমান হতে পারে। বিভিন্ন জায়গায় এই মারিদ জিন নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত, যার মাধ্যমে বোঝা যায় তাদের ক্ষমতা কেমন। ইফরিত ইফরিত জিন হল সব থেকে বেশি বিপজ্জনক এবং অবাধ্য। হজরত সুলাইমান আলাইসাল্লামের আমলে এরা বিশাল ক্ষমতার অধিকারী ছিল এবং তারা যেই কাজই শুরু করুক না কেন তাদের একটাই উদ্দেশ্য, মানুষের অনিষ্ট করা। ঘুল ঘুল জিন হল বিভ্রান্ত সৃষ্টিকারী। এরা সাধারণত নির্জন স্থানে অবস্থান করে এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মানুষের রূপ ধারণ করে। হান্নাস হান্নাস জিনরা মানুষের মনে খারাপ চিন্তা ও আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে, মানে বান্দার ঈমান যত দুর্বল তত সুবিধা। নাসনাস নাসনাস জিনগুলো অর্ধমানব এবং রহস্যময়, যারা মানুষের রূপ ধারণ করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে। আল আনজার আল আনজার জিনগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং মানব জাতির ওপর নজরদারি করে। এদের এক এক জাতি এক একভাবে ভয়ানক। তাহলে চিন্তা করো, 6 জাতির 6 জিনের একটি দল কতটা ভয়ঙ্কর হতে পারে। ছেলেটির নাম ওয়াসিম। গত 2 বছর আগে থেকে তার সাথে নানান ধরনের সমস্যা শুরু হয়, যেমন ছায়া দেখা, ছায়ার সাথে কথা বলা, ঘুমের মাঝে হাঁটা, খুবই ফ্রিকোয়েন্টলি বোবায় ধরা, মানুষের প্রতি হিংসা এবং মেরে ফেলার প্রবণতা। ছেলেটার অসুস্থতার খবর পেয়ে প্রাথমিকভাবে তাকে দেখার জন্য আমার মরহুম বন্ধু রহমান সেই ছেলেকে সাহায্য করতে একদিন তার বাসায় উপস্থিত হয়। কথোপকথনে ছেলেটার ভেতরে থাকা সেই শয়তান বলে যে তারা 6 গোত্রের 6 জনের দল। রহমান প্রবীণ রাক্কিদের সাথে এই বিষয়ে কথা বলেন। ওনাদের মধ্যে কয়েকজন জানান যে এই গোত্রের 6 জনের কথা ওনারা আগেও শুনেছেন। এরা নাকি খুবই মারাত্মক। 6 জন মিলে যে ক্ষমতা তাদের, সেটাকে হারানোর জন্য যে ঈমান দরকার, সেই ঈমান নাকি আমাদের মাঝে এখন খুবই কম। রহমানকে এই কাজে জড়াতে ওনারা বারণ করেন, কিন্তু রহমান থেমে থাকেনি। সে নিজের মতো করে খোঁজ করা শুরু করে। সে আল্লাহর রহমতে একজনকে পেয়ে যায় যিনি এর আগে শয়তানদের সাথে লড়াই প্রত্যক্ষ করেছেন। সেই বৃদ্ধ হুজুর রহমানের কথা শুনে বলেন যে এখানে কিছুই করার নেই। রহমান যেন আর না আগায় এই বিষয়ে। ওনার এই কথার কারণ জিজ্ঞাসা করায় উনি বলেন ওনাদের পরিবারের 7 পুরুষ নাকি রাকি ছিলেন। ছেলেবেলায় নিজে দাদা ও বাবাকে দেখেছেন উনি এদের সাথে লড়াই করতে। এদেরকে বন্দি করতে বিশেষ এক ধরনের মোরগের প্রয়োজন হয়। রুকাইয়া করে সেই মোরগের ভেতর তাদের আসতে বাধ্য করতে হয় এবং এরপর তারা মোরগের শরীরে প্রবেশ করলে মোরগের গায়ের রং নাকি সাদা হয়ে যাবে। এরপর সেই মোরগটাকে নিয়ে কবরস্থানে গিয়ে জবাই করে কবর দিতে হবে। শুনতে সহজ মনে হলেও এই সব কাজ করার জন্য সময় পাওয়া যাবে না, কারণ যে ব্যক্তি ওই মোরগটাকে ধরে নিয়ে কবরস্থানে যাবে, আস্তে আস্তে শয়তানগুলো তার শরীরে প্রবেশ করতে থাকবে, যার লক্ষণ দেখা দেবে তার শরীরে। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরবে, হাতের তালু পচে যাবে। ওনার দাদারা নাকি এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েই মৃত্যুবরণ করেছিলেন। ওনার এই সমস্ত কথা শুনে রহমান আমার আরেক মরহুম বন্ধু হাবিবের শরণাপন্ন হয় এবং তাকে সবকিছু জানায়। হাবিব রাজি হয় এই কাজ করতে। তারা সেই বিশেষ কালো মোরগ খুঁজে বের করে। রুকাইয়ার মাধ্যমে তারা সক্ষমও হয় শয়তানকে মোরগের ভেতরে বন্দি করতে। কিন্তু কবরস্থানে নিয়ে যাবার সময় হাবিব শয়তানের শক্তির সাথে পেরে ওঠেনি, নিজেই জীবন হারিয়ে বসে। আমি হাবিবের মৃত্যুর পরে হাবিবের অসম্পূর্ণ কাজ করার প্রতিজ্ঞা করি, কিন্তু মাঝখানে রহমান অজানা কারণেই একদিন রাতে সেই যে ঘুম দিল, হার ওঠেনি। বেচারা ঘুমের মাঝেই মারা গেল। এরপর আমার সহযোগী আলামিন, সে 2-3 বার আমার সাথে রুকাইয়াতে অংশ নিয়েছিল, কিন্তু এক পর্যায়ে সে তার এই স্নায়ু চাপ সহ্য করতে পারেনি। তোমাকে আলামিনের ঠিকানা দিয়েছিলাম, গিয়েছিলে না ওর কাছে? সে নিশ্চয়ই বলেছে ওখানে কিছু নেই, তাই না? কেন বলেছে সেটা রুকাইয়া করতে গেলে জানতে পারবে। এনামুল, আজ সবই বরাত। আজকের মতো পবিত্র রাত আর কয়টা আছে? আজ আল্লাহ 7ম আসমানে এসে বান্দার দোয়া শুনবেন আর কবুল করবেন ইনশাল্লাহ। আজ রাতে আমরা আল্লাহর রহমতে এই কাজটা শেষ করব। তৈরি থেকো, মোরগ আমি জোগাড় করে রেখেছি আগে থেকেই। ইয়াকুব হুজুরের কথা শুনে আমি হাবিব হুজুর ও রহমান হুজুরের জন্য শোক পালন বা মর্মাহত হওয়া বাদ দিয়ে দৃঢ় চিত্তে শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিতে থাকি। মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে বসলাম। আতর ও আগরবাতির খুশবুতে প্রাণ ভরে যাচ্ছে। কিন্তু এবার রওনা হবার পালা। মাগরিবের নামাজ শেষ করে পায়জামা আর টুপি
মাথায় দিয়ে আমি ইয়াকুব হুজুরের জন্য অপেক্ষা করছিলাম। 5 থেকে 10 মিনিটের মাঝে ইয়াকুব হুজুর এসে আমাকে বললেন, সময় হয়েছে এনামুল, চলো। আমি আর ইয়াকুব হুজুর রওনা দিলাম ওয়াসিমের বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতে ইয়াকুব হুজুর আমাকে কিছু কথা বললেন, যা ছিল কিছুটা এমন: ওয়াসিমের চোখের দিকে তাকানো যাবে না, তার কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবে না, উনি একটি সেফটি বৃত্ত আঁকবেন যেটা পার করা যাবে না, সে নানান ভাষায় ও নানান কণ্ঠে কথা বলবে, কিন্তু সেগুলোর জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। মোরগের ভেতর তাদের প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়া শুরু করতে হবে, যা মোরগকে কবর দেওয়ার আগ পর্যন্ত থামানো যাবে না। হুজুরের উপদেশ মতো কাজ করার চেষ্টা করব বলে ওনাকে ওয়াদা করে আমরা পৌঁছাই ওয়াসিমের বাসার সামনে। করোনার্থেই দরজা খুলে দেন ওয়াসিমের বাবা। উনি জিজ্ঞাসা করলেন, আলামিন হুজুর আসেননি কেন? ইয়াকুব হুজুর বললেন, আলামিন হুজুর কাজ ছেড়ে দিয়েছেন। এরপর উনি আমাকে দেখিয়ে বললেন, আজ ওনার সাথে কাজ করব। ওনার কথা শুনে ওয়াসিমের বাবা আমাদের ওয়াসিমের রুমের সামনে নিয়ে গেলেন। ওয়াসিমের রুমে প্রবেশ করার আগে আমরা আমাদের প্রয়োজনীয় পানি পড়া, তসবিহ, আতর, কোরআন শরীফ ব্যাগ থেকে বের করে ওয়াসিমের রুমে প্রবেশ করি। ওয়াসিমের রুমে প্রবেশ করতেই সেই পুরাতন বোটকা মাংস পচা গন্ধে আমার বমি চলে এলেও আমি নিজেকে সামলে নিলাম। হুজুর বললেন, দেখো, ছেলেটার গায়ে কোনো দাগই নেই, তাহলে দুর্গন্ধ কিসের? শয়তান দুর্গন্ধ ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করছে আর নিজেকে লুকিয়ে রাখছে। এরপর আমরা ওয়াসিমের বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। তার হাত পা বিছানার সাথে বাঁধা, সে ঘুমাচ্ছিল, কিন্তু হুজুর তার কাছে যেতেই সে খুব জোরে নাক দিয়ে আশেপাশের গন্ধ শুকে বলল, ইয়াকুব হুজুর, আপনি এসেছেন, আমাকে দয়া করে খুলে দিন, আমার কষ্ট হচ্ছে। সেটা যেন মায়া হচ্ছিল আমার। হুজুর রুমের চারপাশে আতর লাগিয়ে দিলেন আর আমাকে আগরবাতি জ্বালিয়ে দিতে বললেন। আমি 5টা আগরবাতি একসাথে জ্বালিয়ে একটা চালের পটে গেঁথে দিলাম। বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। শুরুতেই হুজুর একটি বৃত্ত আঁকলেন, বৃত্তের বাইরে আরও একটি বৃত্ত আঁকলেন। আমরা দুইজন 2 বৃত্তের মাঝে দাঁড়ালাম। হুজুরের কথা মতো আমরা 2 বৃত্তের মাঝখান থেকে ততক্ষণ পর্যন্ত কোথাও যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত শয়তানদের মোরগের ভেতর বন্দি করা হয়। হুজুর একটি কাপড় পড়া পানিতে ডুবিয়ে ওয়াসিমের মাথায় বেঁধে দিলেন। এরপর উনি শুরু করলেন আয়াত পড়া। ওনার সাথে আমিও আয়াত পড়া শুরু করলাম। আমরা আয়াত পড়তে পড়তে দেখলাম ছেলেটা কেমন যেন নড়ে চড়ে উঠছে। হাবিব হুজুরের মতো সেও তার জিভ বের করে দিচ্ছে। ঘরের ভেতর কেমন যেন কুয়াশার আবির্ভাব হতে লাগলো। হুজুর বললেন, চোখ খোল শয়তান, আল্লাহর রহমত আজকে তোকে এখান থেকে পরিষ্কার করে দিতে আসছে। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়া শুরু করলেন আর আমি আমার মতো কোরআন পাঠ করেই যাচ্ছি। হঠাৎ ওয়াসিম জঙ্গলি জন্তুর মতো গড়গড় আওয়াজ করতে লাগলো। চোখ বন্ধ করে সে বলল, কমজোর পদ্ধতি, আমি তোদের হুজুর হাবিবকে মেরেছি, ও একটা আস্ত বোকা। হুজুর ওয়াসিমের ভেতর থাকা শয়তানকে ধমক দিয়ে চুপ করতে বললেন। আমি আল্লাহর নামের দোহাই দিয়ে শয়তানকে জিজ্ঞাসা করলাম সে কোথা থেকে এসেছে। সে উত্তর দিল, আমরা সব জায়গায় আছি, এখানে ও অন্য সব জায়গায়। আমরা দুনিয়ার সব জায়গায় ভ্রমণ করি, এখন পর্যন্ত 1000-এর ওপর মানুষের ওপর ভর করেছি। হুজুর জিজ্ঞেস করলেন, সে বা তারা কতদিন ধরে এখানে আছে? সে বা তারা উত্তর দিল, যখন তোদের মতো মানুষের সংখ্যা হাতে গোনা তখন থেকে। হুজুর জিজ্ঞাসা করলেন, সে বা তারা কতদিন এখানে থাকবে? সে কোনো উত্তর না দিয়ে জিভ নাড়াতে লাগলো। হুজুর তাকে বললেন, আজ তার চক্রান্ত শেষ। আল্লাহর রহমতে এখানে এখন তার জন্য চরম শাস্তি আর কষ্ট ছাড়া কিছুই নেই। আমি হুজুরের কথার পুনরাবৃত্তি করে বললাম আর আয়াত পড়তে থাকলাম। হঠাৎ সে বিছানায় ধাম করে এক হাত দিয়ে বাড়ি দিল। পরিবেশ শান্ত হয়ে গেল। সে বলল, কষ্ট, শাস্তি, আমি তোদের সাথে সবসময় ছিলাম, যুদ্ধে ছিলাম, কষ্টে ছিলাম, দুর্ভিক্ষে ছিলাম। ধর্ম, তোদের মতো ধার্মিকদের ইতিহাস দেখে নে। এরপর আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন এসেছো? সে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি যেন এখান থেকে চলে যাই, তাহলে শান্তির জীবন কাটাবো, আর নইলে সে আমার জীবন ধ্বংস করে ছাড়বে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম তার আসার কারণ। সে বলল, সে এটাই প্রমাণ করতে এসেছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নয়, নর্দমার কীট ছাড়া মানুষ আর কিছুই নয়। আমরা তাকে এবার জিজ্ঞেস করলাম, মাস্টারকে, সে কার উপাসনা করে? সে উত্তর দেয়, তারা এমন একজনের উপাসনা করে যার আওয়াজ কেউ শুনতে পায় না, কারণ সে আওয়াজ না, সে একটা ভাবনা। এবার হুজুর তাকে জোর দিয়ে জিজ্ঞেস করলেন, সে কেন এসেছে? সে বলল, তারা
কেবল লুকিয়ে আছে এখন, তাই তাদের আটকানো যায়। এমন এক সময় আসবে যখন তারা আত্মপ্রকাশ করবেই না, আর কেউ বুঝবেই না যে কোন মানুষের শরীরে তারা বসবাস করছে। এরপর সে বলল তার একজন রাকি পুরুষ শরীর প্রয়োজন, যেখান থেকে সে সারা জীবন বিভ্রান্তি ছড়াতে পারবে। সে এক একবার এক এক আওয়াজে কথা বলছিল, আওয়াজগুলো 3টার বেশি নয়। আমরা বুঝতে পারলাম ওয়াসিমের শরীরে 3জন শয়তানের বাস। হুজুর আমাকে পানি পড়া ছেটাতে বললেন ওয়াসিমের গায়ে। আমি তার শরীরে পানি ছেটাতে এসে বলল, আপনাদের ওপর নজর দাও, জাহান্নামের বাদশাহ, আমাদের রক্ষা করো। আমি অনবরত তার উপরে পানি ছেটাতেই থাকি। হাবিব হুজুরের মতো তার মুখ ও নাক থেকে রক্ত বের হতে থাকে। এরপর সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলে, হুজুর দয়া করে আমাকে বাঁচান। তারা কারা? হুজুর, তাদের অস্তিত্বই কি আসলে আছে? তারা কেন লুকিয়ে থাকে? এসব শুনে আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যাই। এগুলো আমারই মুখের কথা, সে কিভাবে জানল? সে আসলে কে? এরপর ওয়াসিম কাঁদতে লাগলো আর নিজের বাবাকে খুঁজতে লাগলো। সে বলছিল, হুজুর আমাকে মেরে ফেলুন, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর হুজুর আবার দোয়া পড়তে শুরু করলেন। এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকা। কারা দায়ী জানিস? আমরা। কেন দায়ী জানিস? তোর মায়ের মৃত্যুর জন্য। আমি ছিলাম তোর মায়ের মৃত্যুর কারণ, যার জন্য তুই রাখি হয়েছিস। সব আমার পরিকল্পনা। তোর ভেতরে এসে এবার আমি রাজত্ব করব। চলে যা এখান থেকে। সবাইকে গিয়ে বল ইয়াকুব ভণ্ড, প্রতারক, অর্থলোভী। এখানে কি আছে কাউকে বলবি না। আমি আমার শরীরের কন্ট্রোল হারাই তার কথা শুনে। আমার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী, আমার সব প্রশ্নের উত্তর সে। হে আল্লাহ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই সেই শয়তান যে হাবিব হুজুরের মৃত্যুর সময় ওনার মুখে কালেমা নসিব হতে দেয়নি। ইয়াকুব হুজুর আমাকে ধমক দিয়ে বললেন আমি যেন ওর কথা না শুনি। ওনার কথা শুনে আমার হুঁশ ফেরে। আবার শুরু করি আমাদের কাজ। আমি সূরা তেলাওয়াত করি আল্লাহর নামে। হুজুর মোরগটাকে নিয়ে তার ঠোঁটে ওয়াসিমের রক্ত লাগিয়ে দিলেন, আর ওয়াসিমের চারপাশে করা বৃত্তের ভেতর মোরগটাকে রেখে দিলেন। আমি মোরগের মাথায় হাত বুলিয়ে ক্ষমা চেয়ে নিলাম। ওর জীবনের বিনিময়ে হাজার হাজার জীবন বাঁচবে, আল্লাহ সাহায্য করুন। হুজুর জিজ্ঞাসা করেন আবার সে কেন এসেছে। সে বলে 43-এর দুর্ভিক্ষ, 20 থেকে 30 লাখ মৃত্যু, 50 থেকে 51 বন্যা, 1 লাখের মতো মৃত্যু। মানুষ এক সময় নিজেদের বুদ্ধিমত্তার ওপর ভরসা হারাবে, বিজ্ঞান বুদ্ধি দিয়ে তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষকে আরো নিচু স্তরের জীবন দান করবে। মানুষ নিজেই নিজেকে বানাবে। হুজুর তার মুখ চেপে ধরে বললেন যে শয়তানের এসব জ্ঞানের কথা শোনার সময় নেই আমাদের। এরপর উনি আবার জিজ্ঞাসা করলেন এই শয়তান কে আসলে, কেন এসেছে। আমরা তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বাধ্য করতে থাকি, কিন্তু সে নিজের মতো করে কথা চালিয়ে যায়। সবশেষে আমাদের রুকাইয়ার চাপে পড়ে সে বলে আমি এই দুনিয়ার আলো নিভিয়ে দিতে এসেছি। আমি সকলের নেতা, আমি ইফরিত, আমার নাম হুন। এরপর আমরা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং হুনকে তার সাগরেদের সাথে নিয়ে মোরগের ভেতরে চলে যেতে বাধ্য করি। ওয়াসিম চুপ হয়ে যায়। আমরা মেঝেতে পড়ে থাকা মোরগের দিকে তাকাই। সাদা রঙের মোরগ, সে জন্তু জানোয়ারের মতো গর্জন করছিল বলে মনে হলো। তার শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। আমি একটি কাপড় পানিতে ভিজিয়ে মোরগটাকে ধরে দৌড়ে রুম থেকে বের হয়ে যাই। আমার পেছন পেছন ইয়াকুব হুজুর আসতে থাকেন। আগে থেকে ঠিক করে রাখা কবরস্থানের দিকে যাচ্ছিলাম আমরা, কিন্তু ধীরে ধীরে মোরগটার ওজন বেড়ে যাচ্ছিল। আমি আর ভার নিতে পারছিলাম না। আমার শরীরে ব্যথা করতে শুরু করলো, হাতের তালু জ্বলতে শুরু করলো, আমার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। আমি রাস্তায় পড়ে গেলাম। ইয়াকুব হুজুর আমার হাত থেকে মোরগটা নিয়ে দৌড়ে কবরস্থানের ভেতরে ঢুকলেন। আমি চেতনা ফিরে পেয়ে একটু পর ওনার পেছনে কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম কবরস্থানে কেউ নেই। ইয়াকুব হুজুর কোথায়? আমি ওনাকে অনেকটা সময় নিয়ে ডাকলাম, কিন্তু ওনাকে আর খুঁজে পেলাম না। মোরগ জবাই করার জন্য আনা ছুরির কোণে এক ফোঁটা রক্তের দাগ লেগে আছে, কিন্তু কোথাও ইয়াকুব হুজুরের চিহ্ন নেই। সেদিনের পর থেকে আমি ইয়াকুব হুজুরকে আর কোনোদিন দেখিনি। আমাদের চেষ্টা হয়তো ব্যর্থ হয়েছে। হয়তো 6 গোত্রের 6 জনের দল আজও কারো ভেতরে বসবাস করছে। তারা আর আত্মপ্রকাশ করবে না, এমনটাই বলেছিল আমাদের। এই জীবনে তাদের মুখোমুখি হতে হবে কিনা জানি না। এরপর আমি আমার রাকি জীবনে ফিরে যাই। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু একটাও এমন কাজ ছিল না যেখানে আমার মাকে নিয়ে কথা শুনিনি শয়তানের কাছে। আমরা হেরে গিয়েছিলাম সেদিন। এমন কোনো কাজ নেই যেখানে আমরা এই কথাটা শুনিনি। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু এমন সমস্যা লাখে বা কোটিতে একটা। স্বাভাবিকভাবে জিন ভায়োলেন্স করে না,
চুপচাপ বসে কথা বলে আর শোনে। কিন্তু এই শয়তানটা অন্যরকম ছিল। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং ইয়াকুব হুজুরকেও ক্ষমা করুন, আমিন। এই বলে শাওয়াল তার দাদা এনামুল হকের ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আমার আজকের ঘটনা। যদি একটু ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর ভালো না লাগলে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে কোনো এক নতুন সপ্তাহে অন্য কোনো নতুন ঘটনা নিয়ে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না আপনি কেমন আছেন। আমি 2012 থেকে ভূত FM শুনতাম, এখন নিয়মিত Voot.com শুনি। এই প্রোগ্রামটি শুনে মনে হয় এটা আমাদের মতো কিছু মানুষের না বলতে পারা অতি প্রাকৃতিক কষ্টের সিন্দুক। অনেকের অনেক জীবন রহস্য শুনে যেমন কষ্ট অনুভব করি, তেমন নিজের কষ্টগুলোর মাঝে সেই গল্পগুলোর সাথে মিল খুঁজে পাই। ব্ল্যাক ম্যাজিক একটা সুন্দর সুস্থ জীবনকে কিভাবে ঝড়ের মতো এলোমেলো করে দেয়, সেটা যার সাথে ঘটে শুধু সেই মানুষটাই জানে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আজকে অনেক সাহস করে লিখতে বসলাম। কতটা গুছিয়ে লিখতে পারবো জানি না। আমরা ঢাকার খিলক্ষেতে ছোট্ট একটি বাসায় স্বামী স্ত্রী থাকি। আমার গ্রামের বাড়ি রহনপুর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার নামটি প্রকাশ করতে চাচ্ছি না ঘটনার স্বার্থে। তারপরে তিনি তার নাম এবং ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে আবারও ঘটনায় চলে গেছেন। আমি ঘটনা পড়ছি। তারপরে তিনি বলছেন, কারণ এই ঘটনাটি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনা। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনা 1। বিয়ের আগে কিছু নর্মাল কমন প্যারানর্মাল প্রবলেম ফেস করেছি পারিবারিক সূত্রে। সেই ঘটনা নিয়ে না হয় আরেকদিন কথা বলবো। তবে আসল ঘটনা ঘটে বিয়ের পরে। আমাদের বিয়েটা ছিল ভালোবাসার। সে বাবা মায়ের একমাত্র ছেলে। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার কোনো এক উপজেলায়। পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে হয়। দুই পরিবার খুশি থাকলেও কিছু কাছের মানুষ হয়তো অখুশি ছিল। বিয়ের 8 বছর চলছে, এখনো সন্তানের মুখ দেখতে পারিনি। এটা কেন বলছি সেটা ঘটনার শেষে জানতে পারবেন। বিয়ের 8 বছর হলেও গুছিয়ে সংসার করাটা 5 বছর পরে শুরু করতে হয় আমাদেরকে। কারণ দুজনেরই পড়াশোনা এবং জবের প্রিপারেশনের জন্য আমরা ব্যস্ত ছিলাম, এবং আমাকে রাজশাহীতে এবং আমার হাজব্যান্ডকে ঢাকায় থাকতে হতো। দূরত্বের জন্য প্রায়ই অহেতুক মনোমালিন্য, ঝগড়া বিবাদ লেগেই থাকতো। দিন শেষে দেখতাম ঝগড়া হওয়ার মতো বড় কোনো বিষয়ই নেই, তবুও কোথাও যেন খুব অসন্তুষ্টি। দুজনকে প্রচণ্ড ভালোবাসি বলেই হয়তো কেউ কাউকে ছেড়ে যায়নি। কথাই বলে না, ভালোবাসা প্রখর হলে হাজার বাঁধাও সম্পর্কে ফাটল ধরাতে পারে না। 2019 সালের অক্টোবর মাসে দুজন ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। সবকিছু ভালোই যাচ্ছিল। ভাবলাম সব টানাপোড়েনের মনোমালিন্যের সমাপ্তি ঘটল, এবার চুটিয়ে সংসার করব। কিন্তু কে জানতো আমাদের জন্য কি অপেক্ষা করছে। হাজব্যান্ড প্রতিদিন সকাল 8টা-9টা নাগাদ অফিসে চলে যায়। যেহেতু আমরা দুজনই থাকি বাসায়, তেমন কাজ বা রান্নাবান্না করার তাগিদ থাকতো না। আমি তাই হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে রেস্ট করতাম, বই পড়তাম, অনেক সময় ঘুমিয়ে পড়তাম। এমনই একদিনের ঘটনা, আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমি শুয়ে শুয়ে ফোনে সময় কাটাচ্ছিলাম। কখন যে চোখটা তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছে বুঝতে পারিনি। আমার রুমে বিছানার পাশেই একটা আলমারি রাখা ছিল।
ঘুমের ঘোরে হঠাৎ অনুভব করলাম আলমারির ওপর থেকে কালো একটা অবয়ব বা মানুষ বা বিড়াল এমন কিছু লাফিয়ে আমার বিছানায় পড়ল। চোখের পলকেই সেই অবয়বটি আমাকে পেছন থেকে এমনভাবে চেপে ধরল যে আমি আপ্রাণ চেষ্টা করেও আর কিছুতেই নড়তে পারছিলাম না। শরীরের সবটুকু শক্তি দিয়েও আমি কিছু করতে পারছিলাম না। পুরো একটা বাসায় আমি একটা রুমে একা, এইভাবে নিজেকে এতটা অসহায় লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমার যতটা সেন্স ছিল ওই মুহূর্তে আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম। তখন খেয়াল করলাম আমার শরীর কেমন যেন হালকা হয়ে এলো। মনে হলো বিশাল একটা পাথর আমার দেহ থেকে কেউ নামিয়ে নিল। এবার আমি আমার হাত পা নাড়াতে পারছি। হন্তদন্ত হয়ে উঠে বসলাম। বসেই আমি আমার হাজবেন্ডকে ফোন করি, বলি তুমি বাসায় আসো, আমার খুব ভয় করছে। সে লাঞ্চ টাইমে অফিস থেকে বাসায় চলে আসে। আমি তাকে সব খুলে বলি। সে বলল, হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ, নামাজ পড়ো, কোরআন পড়ো, দোয়া কালাম পড়ো, ঘুমাও, ইনশাল্লাহ আর হবে না। আমিও তাই ভাবলাম, বিষয়টার পাত্তা দিলাম না। 2-3 দিন পরের ঘটনা। আবারও বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। আমার বিছানার অপোজিটে একটা দেয়াল, বড় একটা আয়না লাগানো ছিল সেখানে। এবার ঘুমের ঘরে দেখছি আমি নিজেই আয়নায় চুল আঁচড়াচ্ছি। হঠাৎ আয়নায় থাকা একটা প্রতিচ্ছবির চেহারা নিমিষেই বিভৎস হয়ে গেল। এই জন্য আমি নই, অন্য কেউ। আর সে বিচ্ছিরিভাবে হেসে উঠে আয়না থেকে হাত বের করে চোখের পলকেই আমার গলা চেপে ধরল। এদিকে বিছানায় শুয়ে থাকা আমি সেই দিনের মতোই আর নড়তে পারছি না। প্রাণপণ চেষ্টা করেও হাতের একটা আঙুলও নাড়াতে পারছি না। কতক্ষণ এইভাবে কেটেছে বলতে পারবো না। এবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করে উঠলাম। আর বুঝতে পারলাম আজও আমার দেহ থেকে একটা পাহাড় সমান ভারী কিছু সরে গেল। ঘুরতে তাকিয়ে দেখি 10টা বাজে। দিনে দুপুরে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন কিছুতেই স্বপ্ন বলে আমি মেনে নিতে পারছিলাম না। আজ আর কাউকে কিছু বললাম না। একটু সায়বস্তু হয়ে আমি মাকে ফোন দিলাম। মা বলল, এবার তুই বাড়িতে এলে ভালো কোনো আলেম হুজুরকে দেখাবো, এই কয়দিন সাবধানে থাক, নামাজ পড়, দোয়া কালাম পড়ে ঘুমা। এমন ঘটনা প্রায়ই ঘটতে শুরু করলো। প্রায় 2 বছর একসাথে থাকার পরেও কোনোভাবে আমি কনসিভ করতে পারছিলাম না। এভাবে 2022 সাল চলে আসে। একটা জিনিস খুব অদ্ভুতভাবে মনকে নাড়িয়ে দিয়েছিল। আমি একা থাকলেই এটা হচ্ছে, এবং সময়টা সেই সকাল 10টা। আমি অনেকটা ডিপ্রেশনে চলে যাই, অসুস্থ হতে থাকি। এরপর আমি সকালে ঘুমানো থেকে বিরত থাকি। ভাবছিলাম সব ঠিক হয়ে গেছে, হয়তো ঠিক হয়ে গেলেই ভালো হতো, জীবনে এত বড় অঘটন নেমে আসতো না, ঘটনাটি এখানেই শেষ হতে পারত। কিন্তু হলো না। ঘটনা 2, 23 ফেব্রুয়ারি 2022। আমার হাজব্যান্ড আমাকে বলে অফিসের কাজে তাকে ঢাকার বাইরে যেতে হবে বেশ কিছুদিন। 26 তারিখ সে রওনা দেবে। বাসায় একা থাকাটা আমার জন্য এই সব ঘটনার পরে আর সেফ মনে করি না। সে বলল, তুমি মায়ের কাছে গিয়ে কিছুদিন থেকে এসো। আমিও ভাবলাম মন্দ কি, যাওয়াই যাক। আমার বাবার বাড়ি উত্তরবঙ্গে হওয়ায় আমি খিলক্ষেত থেকে উত্তর আজমপুর যাই 24 ফেব্রুয়ারি টিকিট কাটার জন্য। ফিরে আসতে সন্ধ্যা হয়ে যায়, ঠিক মাগরিবের ওয়াক্ত। বাসার কাছের মোড়ে আসতেই কোনো কারণ ছাড়াই হোঁচট খেয়ে পড়ে যাই। অথচ সেখানে এমন কিছু ছিল না যেটায় পা আটকে আমি পড়ে যাব। পড়ামাত্রই অনুভব করলাম যেন আমার চারিদিক অন্ধকার হয়ে এলো। আমার বাম পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। ওখানে দাঁড়িয়ে থাকা কিছু মহিলা আমাকে ধরে বসিয়ে পানি খেতে দিল। একটু স্থির হতেই দেখি আমার হাজবেন্ড আমার সামনে। সে বলল, তুমি এখানে, কি হয়েছে? বললাম, পড়ে গেছি, ব্যথা পেয়েছি পায়ে। পা হয়তো মচকে গিয়েছে। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেল আমাকে। গিয়ে জানতে পারি আমার পায়ের একটি চিকন ছোট্ট হাড় ভেঙে গেছে। 2 দিন পরে চলে যাব। এদিকে আমার পায়ের বেহাল অবস্থা। প্রাইভেট জব সেক্টরে ছুটি নেওয়ার কোনো উপায় নেই। সে কোনো উপায় না দেখে আমার একমাত্র ভাইকে বলে আমাকে এসে বাসায় নিয়ে যেতে। পরের দিনও আসে। এসে আমাকে সেই দিনই চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যায়। মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করলাম। পায়ের ব্যথা ছাড়া অন্য সব সমস্যা প্রায় ভুলতে বসেছি। পায়ের অবস্থা আগের চেয়েও ভালো, মোটামুটি হাঁটতে পারছি। এর 20 দিনের মধ্যেই আমি জানতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আমি মা হতে চলেছি। খুশির যেন বন্যা বয়ে গেল 2 পরিবারে। আনন্দে আত্মহারা হয়ে পড়ি। প্রেগন্যান্সির জন্য আমার পা ঠিক হলেও ঢাকায় আর ফেরা হলো না। কিন্তু কে জানতো এই খুশি মাত্র কিছুদিনের। পবিত্র রমজান মাস শুরু হলো। আলহামদুলিল্লাহ, রোজা প্রায় শেষ। কয়েকদিন পরে ঈদ উল ফিতর। সেহরি শেষে একদিন শুয়ে আছি, চোখ দুটো লেগে এসেছে। হঠাৎ আবার সেই কালো অবয়বটি
কলিজা আটকে দেওয়ার মতো করে আমাকে চেপে ধরলো, সেই আগের মতো। আবার সেই অনুভূতি যেন প্যারালাইজড হয়ে গেছি। পাশের রুমে আমার মা শুয়ে আছে, বাবার সাথে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি। তবুও আপ্রাণ চেষ্টা করেও মাকে ডাকতে পারছি না, নড়তে পারছি না। কলিজাটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অঝর ধারা বইছে আমার। মনে প্রাণে আল্লাহর নামে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে আমি স্বাভাবিকভাবে সেন্স ফিরে পাই। মাকে চিৎকার করে ডেকে সবকিছু খুলে বলি। মা দোয়া কালাম পড়ে ফু দেন। কিন্তু তার পরের দিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমাকে। আমার প্রেগনেন্সির তখন সবে মাত্র 3 মাস। আমি জানতে পারি আমার বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে হার্টবিট। ডাক্তার জানায় পায়ের আঘাতের জন্য বেবি সারভাইভ করতে পারেনি, তাই বাচ্চা রাখা যাবে না। বিশ্বাস করুন, এর চেয়ে বড় কষ্ট হয়তো একটা মেয়ের জন্য আর কিছু এই দুনিয়াতে হতে পারে না। মনে হলো আকাশটা যেন আমার মাথার উপর ভেঙে পড়ল। 2 পরিবারের শোকের ছায়া নেমে এলো। সবাই আমাকে সান্ত্বনা দিলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সেইবারের ঈদ আনন্দের হয়নি আমাদের। এত বছর পরে পাওয়া সাধনার ফল আল্লাহ আবার ফিরিয়ে নিল। হয়তো এতেই ভালো নিহিত, এটা ভেবেই নিজেকে বোঝাচ্ছিলাম। মা আমাকে পরে একজন বড় আলেমের কাছে নিয়ে যান। তিনি বেশ আল্লাহওয়ালা লোক। তিনি প্যারানর্মাল বিষয়গুলোতে বেশ পারদর্শী। তিনি আমাকে দেখে যা জানান তাতে আমি এবং আমার পরিবার রীতিমতো আকাশ থেকে পড়ি। তিনি আমার মাকে জানান, আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে বিয়ের পরেই। যে করেছে সে চায়নি বিয়েটা হোক। বিয়ে যখন হয়ে গেছে সে এখন চায় না আপনার মেয়ের বাচ্চা হোক, সংসারটা সুখের হোক। বিয়ের 3 মাসের মাথায় নতুন বউ মানে আপনার মেয়ের শাড়ির আঁচল, পায়ের ধুলা, নখ জোগাড় করে মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। শয়তান জিন চালান দেওয়া হয়েছে মেয়ের দিকে, মেয়ের ক্ষতি করার জন্য, মেয়েকে অসুস্থ করে ফেলার জন্য। আপনার মেয়ে যখন কনসিভ করে মেয়ের আগের জিনটা জেনে গিয়েছিল এবং সে ইচ্ছে করে মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাচ্চাটি নষ্ট করে। তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকার কারণও এটি। যিনি কাজটা করেছেন তিনি এমন একজন আত্মীয় যাকে চাইলেও শত্রু ভাবা যায় না। সে চায় না এই বিয়েটা টিকে থাক। হিংসা বশত সে এই জঘন্য কাজটি করেছে। এই বলে সে আমাকে একটা তাবিজ দেন এবং বলেন একটা বিড়াল পালতে। বিড়াল আশেপাশে থাকলে নেগেটিভিটি শোষণ করে নেয়, খারাপ জিন থেকে ঘরকে রক্ষা করে। আমি তার কথা মতো 2টা বিড়াল নিয়ে আসি বাসায়। ওরা সারাদিন আমার পাশে পাশে যেন ছায়ার মতো থাকে। আমি ঘুমালে প্রায় খেয়াল করি আমার বিড়ালগুলো আমার পায়ের পাশে আছে। ওরা কিছু একটা থেকে আমাকে সবসময় আগলে রাখে। নামাজ পড়ি, আল্লাহর রহমতে ভালো আছি। তবে জানি না কতদিন ভালো থাকবো, আমি জানি না। তবে আমার বিড়াল 2টা এখন আমার সন্তান হয়ে উঠেছে। আল্লাহ তো আছেন, তবে তারা যেন আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আল্লাহ মাফ করুন, সবাইকে হেদায়েত করুন। রাসেল ভাই কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তবে মনে হলো আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি এমন একটা প্ল্যাটফর্মে শেয়ার করে মনের কষ্টটা একটু হালকা করি। যদি ভূত.com-এ পড়ে শোনান খুব খুশি হব। লেখায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন এবং ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। চলে যাব আমাদের পরবর্তী ঘটনাগুলোতে, অর্থাৎ অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপগুলো একটার পর একটা আপনারা শুনবেন। আমরা প্রথম অডিও ক্লিপে চলে যাচ্ছি। কথা বলবো না বেশি, কারণ কথা শুনতে কারোরই ভালো লাগে না। ঘটনা শোনার সময় কথা বলাটা আমার কাছেও খুব বেশি একটা পছন্দ না, কিন্তু মাঝে মাঝে অনেকেই আবার বলেন, কমেন্ট পড়তে অনেকেই বলেন কথা বলতে, সেই জন্যই বলি। যাই হোক, আমি সরাসরি আমাদের প্রথম অডিও ক্লিপে চলে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি। আমার নাম হচ্ছে রবিন। তো আমি 3টা ঘটনা বলবো, ছোট ছোট 3টা। প্রথম ঘটনা হচ্ছে এটা কমসে কম 2001 সালের। তো ওই সময় আপনার সকল কারেন্ট একসাথে যাইতো, এখন যেরকম আলাদা আলাদাভাবে যায়।
তখন সব কারণে একসাথে যাইতো। তো আমার বড় ভাই চাকরি করতো, একটা ডিশের দোকানে চাকরি করতো সে। শুক্রবারে তাদের কালেকশন থাকে, টাকা কালেকশন করতে হয়, সবসময় থাকে কিন্তু শুক্রবার একটু বেশি থাকে। এখন তার সকালে তাড়াতাড়ি অফিসে যাইতে হবে, এই জন্য সে তাড়াতাড়ি রাতে খাওয়া দাওয়া করে শোয়ার জন্য আর কি রেডি হয়। তো খাওয়া দাওয়া করে তার একটা বাজে অভ্যাস ছিল, সেটা হলো যেখানে সেখানে হাত ধোয়া, যেমন গাছের টপের মধ্যে হাত ধোয়া, হয়তো বা যে কোনো জায়গায় আর কি হাত ধুয়ে ফেলতো। আমার বাজে একটা অভ্যাস ছিল। তো আমাদের ছিল কটার বাসা, তো কটার বাসার পাশেই সাথে আপনার যেরকম জানলা লাগানো থাকে, তার পাশে ড্রেন, গলি ড্রেন যেগুলো থাকে সেগুলা। তো ও কি করছে, ওই জানলার ভিতরে হাত ঢুকায়া আপনার ড্রেনের মধ্যে হাত ধুইছে, ঠিক আছে, পানি দিয়ে হাত ধুইছে। তো হাত ধোয়ার পরে সে আর শব্দ করেনি। যেমন একটা মানুষ কোনো জায়গায় পানি ফেললে কাশি দিয়ে বা একটু শব্দ করে তারপর পানি ফেলতে হয়, হাত দিতে হয়, সে আর কি কোনো রকম শব্দ করে নাই। তো তার হাত ধোয়ার আধা ঘন্টা কি ঘন্টাখানিক পরে আপনার নুপুরের আওয়াজ শুরু। এত বিকট শব্দ, এত আওয়াজ নুপুরের, যেটা আমাদের বাসার সবাই শুনতে পাইতেছে। হ্যাঁ, সবাই শুনতে পাইতেছে। আর তখন বাজে কটা, বেশি হবে না, রাত্রে 10:30 কি 11:15 এরকম হবে। তো এক তো কারেন্ট নেই, হারিকেন জ্বলতেছে, তো সবাই একটা ভয়ের মধ্যে আছে, কি একটা অবস্থা। তো যাই হোক, কারেন্ট আসলো। তো উপরের শব্দ আর থামেনি, সেটা বাঁচতে আছে আর কি। সময় যত যাইতেছে আপনার উপরের আওয়াজটা মনে হয় বাড়তেছে এরকম, আর কেউ রাত্রে শুইতেই পারতেছে না। খুবই ভয়ানক একটা অবস্থা। আমার এখনো হাত পায়ের লোম দাঁড়া যেতেছে সেই ঘটনা মনে পড়লে। তো এরকম শব্দটা বাড়তেই আছে, একেবারে বিকট শব্দে রূপ ধারণ করছে। পরে কেউ কিছু বুঝতে পারতেছে না আসলে কি হয়েছে, কি সমস্যা। ড্রেনের মধ্যে এরকম ছনছনানি শব্দ, নুপুরের শব্দ, সবাই আমরা জানতাম, আমার আম্মা জানতো, আমার আব্বু জানতো যে আমাদের বাসার বাথরুম প্যারানর্মাল অ্যাক্টিভিটি আর কি আছে, এরকম কিছু একটা জিন, খারাপ জিন বলতে আছে, শুনছি আর কি সেগুলা। তো এই শব্দ হইতেছে, থামে না, একেবারে শব্দ আপনার থামছে ফজরের আজানের সময়। আজান দিছে, তার কিছুক্ষণ পরে শব্দ থেমে গেছে। তো তারপর তো আমার বড় ভাইকে কি গালাগালি, আমার আব্বু অনেক গালাগালি করছে, অনেক ঝাড়ি দিছে। আর বলছে নেক্সট টাইম তুমি যদি কোনো জায়গায় পানি ফালাও বা হাত ধো বা কোনো জায়গায় যদি ঢুকো, বাথরুমে যদি চাও, তাহলে কাশি দিয়ে তারপর প্রবেশ করো বাথরুমে। আর কোনো জায়গায় পানি টানি ফেলতে হলেও কাশি দাও কমসে কম। হ্যাঁ, কেননা অনেক কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, আশেপাশে অনেক কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, তারা হয়তো সরে যায় শব্দে। তো জায়গাটা আমার প্রথম ঘটনা ছিল। দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার দাদিকে নিয়ে। এটা হলো আপনার বারডেম হসপিটালে। দাদি অসুস্থ ছিল খুব, তো আমার দাদিকে ভর্তি করানো হয়েছে বারডেম হসপিটালে, আপনার 2 তলায়। আমার দাদিকে দেখার জন্য সবাই গেছে আসছে সবাই, কিন্তু কেউ থাকে নাই। হ্যাঁ, তো আমার দাদি খুবই অসুস্থ, কদিন ভর্তি ছিল। তো ডাক্তার বলছে যে আপনাদের বাসা থেকে 2-3 জন লোক থাকেন, ওনার জন্য থাকেন, যদি কিছু লাগে টাগে ওনাকে আগা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে 2002 সালের ঘটনা। হ্যাঁ, 2002 সালের ঘটনা। তো আমি, আমার আম্মু আর আমার আব্বু, আমরা 3 জন ছিলাম দ্বিতলায়। এখন আমরা মনে করছি যে আমাদের সাথে আর কেউ থাকবে, আমার চাচারা আছে, ফুফাতো ভাই বোনেরা আছে, মনে করছি ওনারাও সাথে থাকবে। তো ওনারা কেউই নেই। তো যাক, রাত্রে 12টা পার হয়েছে। তো
তখন যে ঘড়িগুলা ছিল বড় ঘড়িগুলা 12টা শব্দ হইতো টাং টাং করে, টাং টাং করে শব্দ হইতেছে। আর ওই যে আপনার ইটের ভাটা সিরামিক্সের যে বড় বড় ইয়াগুলো থাকে, অ্যালার্মগুলো থাকে, যে 12টা বাজতে প করে একটা শব্দ হইতো, যে ওই সেই শব্দটা হইলে কি বুঝতে যেত যে এখন রাত্রে 12টা বাজে। তো আমরা যে যার মতন খাওয়া দাওয়া করছি। আব্বু বলতেছে যে কেউ কি আসবে না নাকি, আমার আম্মু বলতেছে বাসাতে কেউ আসলো না এখনো। আর আমি তখন ছোট, আমার বয়স তখন কত 9 কি 10 বছর বয়স হবে। তো মা বলতেছে তুই শুয়ে পড়। আমার স্কুলে ছুটি হয়েছিল তখন, আমের সিজন। তো মা বললো তুই শুয়ে পড়। তো 2তলা বারডেমে যে বারান্দা, খোলা বারান্দা, খুবই বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। তো আমি শুয়ে পড়ছি বলতে পুরো ঘুমায় যে নিমকি শুয়ে রয়েছি। তো আম্মু হঠাৎ আব্বুরে বলতেছে যে তুমি কিছু দেখলা? আব্বু বলতেছে যে কি, যে মনে হলো না যে কি একটা সাদা কিছু একটা হাইটা চলে গেল। আব্বু বলতেছে যে না, আমি তো এরকম কিছু দেখিনি। যাক, এই কথাটা শুনে আমি উঠা বসছি যে কি বলতেছ ওনারা, তো শুনি। তা মার জিজ্ঞাসা করতেছে মা কি হয়েছে? মা বলতেছে যে কিছু না, তুই উঠি কেন, শুয়ে পড়। আর কি আমাকে বলতে চাইতেছে না, কিন্তু আমি একটু একটু টের পেয়েছি। তো আমাদের সাথে আরো অনেকে শুয়ে রয়েছে বারান্দায়। তো জানেন যে বারডেমের বারান্দায় সবাই কম বেশি শুয়ে থাকে, যাদের ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকে, দেখাশোনা করার জন্য অনেকেই থাকে। তো নিচে কোন রকম আর কি খেতা বিছানো আর বালিশ, নার্স বালিশ দিছে ছোট ছোট, কোন রকম আর কি রাতটা কাটানোর জন্য। তো যাই হোক, তো আমার আব্বু আমার সাথে শুয়ে পড়ছে, শুধু আমার আম্মু সজাগ। তো আম্মু হঠাৎ আব্বুর আবার ডাক দিল, এই যে উঠেন, তাড়াতাড়ি উঠেন। তো আব্বু ছড়ফড়া উঠলো, কি হয়েছে? আম্মু বলতেছে যে সুবিধা লাগতেছে না এই জায়গাটা থাকাটা, আমার ভয় লাগতেছে। তা আব্বু বলতেছে যে কি হয়েছে, ভয় কি আছে, এত ভয় পেতেছ কেন? যে আমার কিছু মনে হইতেছে যে আমার সামনে দিয়ে আবার কিছু একটা চলে গেলো, সাদা কালার, সাদা একটা আকৃতি, এরকম ছায়া টাইপের। আর তখন আপনার এই বারডেমের 2তলা যতগুলো ফ্লোরের লাইট আছে সব অফ করে দিছে, শুধু ছোট ছোট ডিম লাইট গুলো জ্বলতেছিল, তাও কম পাওয়ারের, একেবারে কম পাওয়ারের। তো এখন তো আমারও ভয় লাগতেছে, তার উপর যে বাতাস ছাড়ছে, মনে হচ্ছে ঝড় হইতেছে, এরকম একটা অবস্থা। তো আমি ওইটা বসে রয়েছি, আমার আম্মু ওইটা বসে রয়েছে, আব্বু ওইটা বসে রয়েছে। তো আমি দেখলাম ওনারা যে জায়গাটা বারবার আমার আম্মু দেখতেছে যে এটা আসতেছে ওইটা যেতেছে, তো আমি ওই জায়গাটা থেকে তাকাই দিচ্ছি। তো তার কিছুক্ষণ পর আমিও দেখলাম, মনে হয় যে একটা সাদা কিছু আর কি, ওই যে আপনার এই রুগীরা যে ড্রেসগুলো পরে থাকে না, সাদা ড্রেস, ওরকম ড্রেস পরা একজন আর কি ধরে একটা রুমে ঢুকলো। অত সবগুলো রুম লাগানো, তো আমার তো লোম দাঁড়ায় গেছে শরীরের, এখন আমার শরীরের লোম দাঁড়ায় গেছে ওটা মনে পড়লে। ঘন্টা 1.5 পর আমার মেজো চাচু আসলো। তখন ফোনের এতটা ট্রেন ছিল না, হ্যাঁ এতটা ট্রেন ছিল না। আমার মেজো চাচু আসলো 2তলায়, ওনার সাথে আমার ফুফাতো ভাই আসলো একজন, আরো কয়েকজন আসছিল। তো ওনারা আসার পর আমরা চলে গেছি বাসায় ফিরে গেছি। তো ওনারা থাকবে রাত্রিবেলা, তো আমরা চলে গেছি। তো বাসায় আসার পরে আমার গায়ে খুবই জ্বর ছিল, আর আম্মু তো
খুব ভয় ছিল কয়েকদিন, কিন্তু আমার জ্বর আসছিল। তো সেদিনের পর থেকে আমি আর ওই বারডামাস হসপিটালের নাম শুনলে আমি আর যাই না সেখানে। ধন্যবাদ ভাই, এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনাটা হচ্ছে, আমরা যে বাসায় আছি এখন বর্তমান, আমাদের জোড়া বাড়ি একটা হচ্ছে আমার ফুফুর নামে, এটাও আমাদের নামে আর কি আছে। ফুফুর যেটা ওটাও আমাদের নামে আর কি, সবার ভাই বোনদের একসাথে ভাগ করা আর কি। তো এটা হচ্ছে 2006 সালের ঘটনা। স্বামী স্ত্রী দুজন থাকতো, আমার ফুফুর বাসা ভাড়া থাকতো। আগে তো কোয়ার্টার বাড়িতে যেরকম আপনার রুম ভাড়া দেওয়া হইতো 1500-2000 টাকায়, ঠিক ওরকমই 1500 টাকা রুমটা ভাড়া দেওয়া হয়েছিল। আর রুমটা ড্রেনের পাশে, জি ড্রেনের পাশে। তো ছেলেটার নাম ছিল রুবেল, আর মেয়েটার নাম বলা যাবে না, এটা সংবাদ থাক, মেয়ের নাম বলার দরকার নাই। ছেলের নাম ছিল রুবেল। তো তাদের মধ্যে ঝগড়া হইতো, প্রেম করে বিয়ে করা হয়েছে, প্রেম করে বিয়ে করছে তারা মা বাবার বিরুদ্ধে। তো ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এখন ছেলে মোটামুটি ভালো ইনকাম করতো, গাড়ি চালাতো। তো আমার পুকুর বাসায় তারা ভালো ছিল, আর মেয়েরা আমাদের রোডেই ছিল, আর পাশের বাসা ছিল তারা ভাড়া ছিল। তো ছেলে মেয়েকে নিয়ে আমার পুকুর বাসা ভাড়া ছিল, তাদের মধ্যে প্রায় ঝগড়া হইতো, কথা কাটাকাটি হইতো প্রায়। তো মেয়ে রাগ করে তার মার বাসা একদিন চলে গেছে। মার বাসা চলে গেছে যে ছেলে আমাকে উল্টা পাল্টা কথা বললে এই আর কি। তো ছেলে কি করছে, ছেলে ফাঁসি দিয়ে ফেলছে। ছেলে ফাঁসি দিয়ে ফেলছে, ফাঁসি দিয়ে সুসাইড করে ফেলছে। তো এই নিয়ে তো অনেক হট্টগোল। ছেলের বোন, মা, বাবা যারা সবাই আছে মেয়েকে গিয়ে ধরছে যে তোমার জন্য ফাঁসি দিছে, এই সেই যা কেটে গেল। তো আমার পুবু, আমার ঘরের মানুষ যারা সবাই ছিল একটু ভয় ছিল আর কি, যে এত বড় ঘটনা বাড়ির ভিতরে ঘটে গেছে। তো একটু সবাই সতর্ক, একটু ভয় ছিল যে পুলিশ টুলিশ আসলো, তাদের জিজ্ঞাসাবাদ করবে কিনা, তাদের ধরবে কিনা, এনে একটা সংশয় থাকে। তো ফুবু এটা কোনো রকম ইয়া করে নাই। পুলিশ যেভাবে যা যা জিজ্ঞাসা করছে তাই বলছে, যে তাদের প্রায় মুখ কালাকালি হইতো, কথা কাটাকাটি হইতো, এই আর কি। এতটুকুই জানতো, আমার বউয়ের বিষয়ের কিছু জানতো না। তো আমার দুই ভাই আর কি, ফুফাতো দুই ভাই, তাদের নাম বলা যাবে না, তাদের দুই ভাই দুবার প্রবাসী ছিল। তো দুই ভাইয়ের এক ভাই যে ছোট, ওই আর কি আসছিল ছুটিতে, 1.5 মাস ছুটিতে আসছিল। তো সবাই খুশি, উনি আসছে প্রায় 1.5 মাসের জন্য থাকবে একসাথে, কমসে কম 5 বছর পর আসলো। তো 1.5 মাসের জন্য আসছে। এখন বিদেশে তো ওনাদের তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার অভ্যাস। তো রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফুফুকে বললো যে মা তাড়াতাড়ি খাবার দাও, আমার ঘুম ধরছে, শুয়ে পড়ি। অভ্যাস হয়ে গেছে। তো ফুফু বলতেছে তাড়াতাড়ি খাবি, এখন বাজে মাত্র রাতে 9:30। তো যাই হোক, ফুফু খাবার দিল, সে খাইলো। রুম ছিল আমাদের ফুফুর বাসায় 2টা রুম ছিল আর কি, পাশাপাশি রুম ছিল, মাঝখানে একটা দরজা ছিল। এখন প্রথম রুমটা সে আমার ভাইয়া গিয়া শুইছে, আর ফুফু মাঝখানে রুমটাই শুইছে। তো রাত্রের কয়টার কথা জানি বললো, 2টা কি 2:30 হবে, 2:30, রাত্রে 2:30 বাজে আমার ওই ভাই আর কি তার ঘুম ভাঙে। সে টয়লেটে যাবে, এই জন্য তার ঘুম ভাঙে। তো স্বাভাবিক সে উঠা বসে। তো উনি হাঁটার শব্দ পাইতেছে বারান্দায়, জুতার আওয়াজ পাইতেছে হাঁটা চলার। তোমার ভাই স্বাভাবিক মনে করছে কেউ হয়তো উঠছে, স্বাভাবিক টয়লেটে যাবে অথবা কোনো কাজের জন্য উঠছে। তো আমার ভাই বের হইলো ঘর থেকে, বের হয়ে থেকে কেউ নাই।
তো যাক, সে আর এতটা সিরিয়াসলি নেয়নি বা এতটা গভীরেও জানে, এখন কেবল আসলো বিদেশ থেকে। আর প্রভু এসব ওনাকে বলেন, উনি আর কি শুনছে, কয়েকটা শুনছে, আসার পরে এই শোনা পর্যন্তই, এছাড়া আর কিছু না। তো উনি বাথরুমে গেছে, বাথরুমে থেকে নাকি বসে বসে আপনার শুনতেছে জুতার আওয়াজ, হাঁটা চলার আওয়াজ, চিল্লাচিল্লির আওয়াজ, যেমন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করতেছে ওই শব্দ, চিল্লাচিল্লি হট্টগোলের শব্দ পাইতেছে, কান্নার শব্দ পাইতেছে। তো আমার ভাই বের হইছে, বেরো দেখে কেউ নাই। আর যে রুমটায় কি ছেলেটা ফাঁসি দিছে সেই রুমটার ভাড়া হয় না, ওটা তালা মারা। তো আমার ভাই যখন বাথরুম থেকে বের হইছে, সে হাতটা দিয়ে ফ্রেশ হয়ে তার রুমের দিকে যাবে। তো যে রুমটাকে ফাঁসি দেওয়া হয়েছে সে রুমের ভিতরে চিল্লাচিল্লি শব্দ, যে তুমি আমার কথা শোনো না কেন, আমার মতন চলো না কেন, এই সেই, আমি কিন্তু উল্টাপাল্টা করে ফেলবো, হ্যাঁ তোমাকে এত পছন্দ করতাম, আর কি চিল্লা ফাল্লা শব্দ, কান্নাকাটি শব্দ। তো আমার ভাইকে ফুপুকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে মা, এই রুমে কেউ আছে নাকি? তো ফুপু বলতেছে যে না, এই রুমে তো কেউ নাই। যে এই রুম তালা মারা কেন, এই রুমের ভিতর থেকে তো আমি শব্দ পাইতেছি, চিল্লাচিল্লি শব্দ পাইতেছি, কারা জানি চিল্লাইতেছে। তো ফুপু বলতেছে যে না, কিছু হয়নি, সকালে বলবো, তুই এখন শুয়ে পড়। তো সেদিন ফুপু আর কিছু বলেনি, ভাইকে কিছু বলেনি, ভাইও আর তেমন কিছুকে জিজ্ঞাসা করেনি। তো তার পরের দিন ভাইয়ের জ্বর, গায়ে খুব প্রচন্ড জ্বর, হ্যাঁ অনেক জ্বর, অনেক, তার গায়ে প্রচন্ড জ্বর ছিল। প্রায় সে এই সপ্তাহখানিক বিছানায় আপনার পড়া ছিল। তো কোনো রকম সে কথা বলতে পারতো, সে আর কি বলতেছে যে ওই রুমে এই সমস্যায় এই শব্দ পাইছি আমি ঘুমের থেকে ওঠার পরে, বাথরুমে থাকা অবস্থায় বাথরুম থেকে বের হয়েছে, এই কাহিনী। তো ওই জিনিসটা সবাই শুনলো, আমার দাদিও শুনলো। তোমার দাদি বললো একটা হুজুর আনতে, একটা হুজুরে না ঘরের ভিতরে আর কি কোরআন তেলাওয়াত এগুলো করা দিতে, যে খারাপ কিছু থাকে তাহলে চলে যাবে। তো আমার বউ হুজুর ডাক দিল, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করালো, তারপর গিয়ে জিনিসটা আর কি বন্ধ হয়। আর বছর 2-3 পর রুমটাও ভাড়া হয়ে যায়, কিন্তু রুমে মানুষ বেশি দিন থাকে না, কেন জানি চলে যায়, কিছু বলো না, কি চলে যায়, থাকে না। তো এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অডিও ক্লিপে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মাইশা, খুলনাতে থাকি। আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার ব্যস্ততার মধ্যেও আমার ইচ্ছা করলো Booth.com-এ একটা ঘটনা শেয়ার করতে।
এই কারণেই শেয়ার করা। আর ভূত.com-এ এটা আমার শেয়ার করা প্রথম ঘটনা। তো আশা করি আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমি শুনেছি আমার এক দাদির কাছে, আমার এক দুঃসম্পর্কের দাদি, এবং এটি তার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আর ঘটনাটা যখন ঘটে তখন দাদির বয়স ছিল 15 থেকে 16 বছর, আর উনি 7 মাসের প্রেগনেন্ট ছিলেন। তো এরকম সময় হঠাৎ করে একদিন দাদির গ্রাম থেকে খবর আসে যে দাদির কোনো একজন আত্মীয় মারা গিয়েছে। দাদি তার হাজব্যান্ডের সাথে শহরে থাকতো, আর শহর থেকে দাদির ওই গ্রামে যেতে বেশ অনেকটা সময় লাগতো। আর তখন যেহেতু যাতায়াত ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তো রাস্তাতে অনেকটা সময় লেগে যেত। দাদি যেহেতু প্রেগনেন্ট ছিল, দাদির হাজব্যান্ড মানে দাদা ঠিক করলেন যে তিনি একাই যাবেন, গিয়ে জানাজা অ্যাটেন্ড করে আবার চলে আসবেন। কিন্তু দাদি যাওয়ার জন্য জেদ করতে থাকলো। উল্লেখ্য যে আমার এই দাদি একটু একরোখা ধরনের ছিল এবং উনি কারো কথায় খুব একটা গুরুত্ব দিত না। তো শেষ পর্যন্ত দাদার রাজি হতে হয় এবং তারা দুজন মিলেই গ্রামে যায়। এবং ওখানে যাওয়ার পরে জানাজা শেষ করে লাশ দাফন করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি তারা আবার শহরের দিকে রওনা দেয় তাহলে রাস্তাতেই রাত হয়ে যাবে, যেটা কিনা দাদিকে নিয়ে রিস্ক হয়ে যায়। তো দাদা ঠিক করলেন যে তিনি এবং দাদি তারা দুইজন রাতটা গ্রামেই স্টে করবেন এবং সকালবেলা আস্তে আস্তে আবার শহরের দিকে রওনা হবেন। তো তারা যেরকম দূর থেকে জানাজা অ্যাটেন্ড করতে গিয়েছিল, ওরকম অনেকেই শহর থেকে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেও ওখানে স্টে করার ডিসিশন নেয়। ফলে দেখা যায় যে অনেক বেশি লোকজন হয়ে যাওয়ায় ওই বাড়িতে সবার থাকার জন্য ইনাফ জায়গা হয় না। তখন স্থানীয় লোকজন মানে ওখানকার প্রতিবেশীরা তারা প্রস্তাব দেয় যে তারা এক একটা ফ্যামিলি এখান থেকে এক একটা ফ্যামিলিকে নিয়ে যাবে তাদের বাসাতে, এবং রাতে ওই বাসাতেই তারা স্টে করবে এবং দিনের বেলায় যে যার বাসায় ফিরে যাবে। তো যেই বলা সেই কাজ, দাদিদের যে বাসায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, ওই বাসা থেকে একজন মহিলা দাদা দাদিকে নিতে আসে। ওই বাসাটা ছিল দাদিদের আত্মীয়ের বাসা থেকে কিছুটা দূরে, 5-7 মিনিটের রাস্তা। আর মাঝখানের রাস্তাটা এমন ছিল কাঁচা মাটির রাস্তা, যে রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় গাছপালার সারি, একটু জঙ্গল টাইপ। তো দাদা দাদি ওই বাড়িতে রওনা দেয় ওই মহিলার পিছন পিছন। মহিলাটা হাতে একটা কুপি নিয়ে রাস্তা ধরে হাঁটছে, আর দাদা দাদি মহিলাটাকে অনুসরণ করে পিছনে পিছনে হাঁটছে। তো এরকম সময় হঠাৎ করে দাদির তার ডান দিকে ওই গাছপালার ঝোপের মধ্যে চোখ যায়। উল্লেখ্য যে তখন পূর্ণিমা ছিল, তো চাঁদের আলোয় সবকিছু মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল। তো চাঁদের আলোয় দাদি তাকায় দেখে যে তার ডান দিকে গাছপালার ঝোপের মধ্যে একটা ছোট বাচ্চা, তার বয়স 5 থেকে 7 বছর হবে, আর বাচ্চাটা নগ্ন, হাতে একটা লাঠি। সেই বাচ্চাটা তাদের সাথে সাথেই হাঁটছে, খুবই নিঃশব্দে হাঁটছে, এবং সে দাদির দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসছে। মানে এমনভাবে হাসতেছে যে মনে হচ্ছে সে দাদিকে অনেক দিন ধরে চেনে। তো প্রথমে দাদির মনে হয় যে হয়তো বা স্থানীয় কারো বাচ্চা, যে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আশেপাশেই হয়তো এর বাড়ি হবে। তো দাদি পরে চোখটা জাস্ট সরায় না, এবং চোখ সরানোর পরক্ষণেই দাদির আবার মনে হয় যে যতই স্থানীয় বাচ্চা হোক, এখন তো রাত হয়ে গেছে, তো বাচ্চাটা কি হারায় গেল বা কিছু। তো দাদি ঠিক করলো যে সে বাচ্চাটাকে জিজ্ঞেস করবে। তো জিজ্ঞেস করার জন্য যখন সে আবার তার ডান দিকে তাকায়, তখন সে দেখে যে বাচ্চাটা ওখানে আর নাই, জাস্ট উধাও হয়ে গেছে। তো তখন দাদি ভাবে যে হয়তো বা আসলেই বাচ্চাটার বাসা খুবই কাছাকাছি কোথাও হবে, হয়তো বা এই ঝোপঝাড়ের ভিতরের দিকে হবে। তো বাচ্চাটা হয়তো তার বাসায় ব্যাক করছে। তো দাদি আর এই কথা তার সামনের ওই মহিলাকে বা দাদাকে বলে না। তারা যায় এবং ওই বাসাটাতে গিয়ে পৌঁছায়। বাড়িটা এমন ছিল, বড় একটা উঠান, ওই উঠানটা ক্রস করে দেন হচ্ছে মূল বাড়িতে উঠতে হতো, একটা একতলা পাকা বাড়ি। আর উঠানের এক কর্নারে হচ্ছে ওয়াশরুম ছিল, আর ওয়াশরুমের অপোজিটে ছিল হচ্ছে একটা ছাতিম গাছ, যেটা সিমেন্ট দিয়ে বাঁধাই করা ছিল। তো যাই হোক, দাদিরা বাড়িতে গিয়ে ওঠার পরে ওই বাড়িটায় একটাই রুম ছিল আর বারান্দা। তো দাদা দাদিকে বারান্দায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু তখন ছিল গরমকাল। তো এরপর ঘুমানোর প্রস্তুতি নেওয়ার আগে আগে ওই যে মহিলাটা তখন দাদির কাছে আসলো, এসে বলল যে দাদির যদি কোনো কারণে উঠানে নামার প্রয়োজন হয় তাহলে সে যেন অবশ্যই দাদাকে ডাক দেয় বা ওই মহিলাকে ডাক দিয়ে দেন উঠানে নামে, কোনো অবস্থাতেই যেন একা উঠানে না নামে। তো দাদি মনে করে যে সে যেহেতু প্রেগনেন্ট, সাধারণ সতর্কতা অবলম্বনের জন্য এই কথাটা মহিলাটা বলে গেছে, তার মাথায় কোনো ভৌতিক চিন্তাভাবনা কিছুই আসে না। তো সে জাস্ট ঘুমায় পড়ে।
ঘুমানোর পরে রাতে তার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙে, এবং তখন হচ্ছে দাদা এবং ওই বাড়ির মহিলা এবং সবাই খুব গভীর ঘুমে। তো দাদি উঠে উঠানে একা একাই নামে। আমি আগেই বলেছি সে একটু একরোখা ছিল, সে কাউকেই ডাক দেয় না এবং সাথে কোনো আলো নেয় না, যেহেতু চাঁদের আলো সব কিছু দেখা যাচ্ছিল। তো দাদি উঠান ক্রস করে ওয়াশরুমে যায়, গিয়ে ওয়াশরুমের কাজ শেষ করে বের হয়ে সে যখন আবার উঠান ক্রস করে বাড়িতে এসে উঠবে, তখন তার ওই ছাতিম গাছটার দিকে নজর যায় এবং সে দেখে যে ওই ছাতিম গাছের নিচে ওই বাচ্চাটা দাঁড়ায় আছে, যে বাচ্চাটাকে সে আসার সময় দেখেছিল। ওই বাচ্চাটা, ওই নগ্ন বাচ্চাটা হাতে একটা লাঠি নিয়ে সে দাদির দিকে তাকায় আছে এবং একইভাবে হাসতেছে। তো তখন দাদির একটু অবাক লাগে, ভয় লাগে না, জাস্ট অবাক লাগে যে বাচ্চাটা কি হারায় গেল। তো দাদি ঠিক করে যে সে বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে তুমি কি হারায় গেছো বা তোমার বাসা কোথায়, ইত্যাদি ইত্যাদি। তো সে জিজ্ঞেস করার জন্য যখন সামনে আগায়, এক পা বাড়ানোর সাথে সাথে বাচ্চাটা অদ্ভুতভাবে নিমিষের মধ্যে গাছ বেয়ে উপরে উঠে গাছের একটা ডালে পা ঝুলায় বসে বসে দাদির দিকে তাকায়, হাসতে থাকে এবং তার ওঠার ওয়েটা মোটেই স্বাভাবিক ছিল না। ইউজুয়ালি টিকটিকি যেরকম দেয়াল বেয়ে ওঠে হাত পা চারপাশে ছড়াই দিয়ে, ঠিক ওইভাবে বাচ্চাটা ওঠে, বাট বাচ্চাটার মাথা নিচের দিকে এবং পা দুইটা উপরের দিকে ছিল ওঠার টাইমে। মানে বাচ্চাটা একেবারে উল্টাভাবে গাছ বেয়ে নিমিষের মধ্যে উঠে যায়, উঠে ওই ডালটার উপরে বসে পা ঝুলায় দাদির দিকে তাকায়, হাসতে থাকে। ওই মুহূর্তে গিয়ে দাদি রিয়েলাইজ করে যে সে একটা বিপদের মধ্যে পড়ছে, যা কিছু হচ্ছে তা মোটেই স্বাভাবিক না। এখন যেভাবেই হোক তার দৌড় দিয়ে ওই উঠান ক্রস করে বাড়ির বারান্দায় গিয়ে উঠতে হবে এবং দৌড়াইতে দৌড়াইতে তার চিৎকার করে সবাইকে ডাক দিতে হবে। তো যখনই দাদি দৌড় দিতে যাবে তখনই সে ফিল করে যে তার হাত পা কিচ্ছু নাড়াইতে পারতেছে না, তার বডিতে তার কোনো কন্ট্রোল নাই। ইভেন সে ওই বাচ্চাটার দিক থেকে তার নজর পর্যন্ত সরাইতে পারতেছে না এবং তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। এই অবস্থা সে বেশিক্ষণ সহ্য করতে পারে না, সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে সকাল হয়ে গেছে, সে ওই বারান্দার খাটে শুয়ে আছে, মহিলাটা তার মাথায় পানি ঢালতেছে আর মহিলাটার মেয়ে আর তার হাজবেন্ড তার হাত পা ম্যাসাজ করতেছে। তখন মহিলাটা তার জ্ঞান ফেরার সাথে সাথে তাকে একটা ধমক দেয়, দিয়ে বলে যে তোমাকে না বলছিলাম তুমি একা একা নামবা না। এরপর হচ্ছে মহিলাটা দাদিকে জেরা করতে থাকে যে বলো কি হয়েছিল রাতে, তুমি কিভাবে জ্ঞান হারাইছো। বাট দাদি কাউকে কোনো কিচ্ছু বলে না, সে হচ্ছে সবাইকে বলে যে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠানে নামছি, নামার পর আমার শরীর খারাপ লাগছে, দেন আমার মাথা ঘুরে গেছে। বাট সে রাতে যা যা দেখছে, যা যা ফেস করছে, সব কিচ্ছু কাউকে শেয়ার করে না, ইভেন দাদাকেও না। এরপর খুব তাড়াহুড়া করে সে দাদাকে বলে তারা দুইজন মিলে ওখান থেকে বাড়ির জন্য রওনা দেয় এবং সারা রাস্তায় দাদি খুবই অস্বস্তি ফিল করে, তার পুরা বডি গুলাইতে থাকে, তার বমি আসতে থাকে এবং পুরা বডি অনেক হেভি ফিল হয়, লাইক সে পা উঁচু করতে পারতেছে না এরকম। তো দাদাকে এই জিনিসটা বলার পরে দাদা খুব একটা গায়ে লাগায় না, যেহেতু এগুলো একটা প্রেগনেন্ট মহিলার খুবই নর্মাল সিনড্রোম, একটা প্রেগনেন্ট মহিলার এই ধরনের সিনড্রোম থাকে। তো তারা বাসায় পৌঁছায় এবং বাসায় পৌঁছানোর পরে দাদির সাথে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু হয়। প্রথম কিছুদিন দাদি ফিল করে যে সে বাসায় একা নেই, মানে যখন দাদি বাসায় একা থাকতেছে, দাদা বাইরে থাকতেছে, তখন সে ফিল করতেছে যে সে যেখানেই যাচ্ছে তাকে কেউ একজন ফলো করতেছে, তাকে কেউ একজন দেখতেছে। সে যেখানেই থাকুক না কেন, সে ওয়াশরুমে থাকুক, কিচেনে, বেডরুমে, যেখানেই থাকুক, কেউ একজন তাকে অবজার্ভ করতেছে। এবং এই পুরো সময়ে প্রত্যেক দিন রাতে দাদি একই ধরনের দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে ওই ছেলেটা তার কাছে আসতেছে, এসে তার কাছে কিছু একটা চাচ্ছে। কি চাচ্ছে তা বোঝা যাচ্ছে না, খুবই অস্পষ্টভাবে চাচ্ছে, বাট কিছু একটা চাচ্ছে এটা বোঝা যাচ্ছে। এবং এই একই ধরনের স্বপ্ন পরপর দেখতে দেখতে একটা টাইম দাদি যে ডিসিশন নেয় যে এবার সে দাদাকে সব কিছু বলবে, সে শেয়ার করবে। বাট বলতে গিয়েও সে পুরো ঘটনা খুলে বলতে পারে না, সে জাস্ট দুঃস্বপ্নের কথাগুলো বলে। তো দাদা বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তুমি আজকে রাতটা ঘুমাও, আমরা কালকে সকালে হুজুরের কাছে যাব, গিয়ে দোয়া কালাম পড়ে তোমাকে ফু দেওয়ায় নিয়ে আসবো। তো দাদি ঘুমায় যায় এবং ওই দিন রাতেও সে একই দুঃস্বপ্ন দেখতে শুরু করে ওই একটা ছেলেকেই। বাট আজকের দুঃস্বপ্নটা এরকম, ছেলেটা ওই গাছ থেকে নেমে তার দিকে এগোয়ে আসতেছে, সে উঠানে দাঁড়ায় আছে
এবং এসে একটা সময় সে দাদির পেটে হাত রাখে এবং হাত রাখার সাথে সাথে দাদির পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং ওই যন্ত্রণায় ছটফট করতে করতে সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে এবং সে দেখে যে তার পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। সে ছটফট করতে থাকে। তো তার ছটফটানিতে দাদার ঘুম ভেঙে যায়। দাদা ওই অবস্থা দেখে আশেপাশে সবাইকে ডাক দেয়, মহিলারা আসে তাকে হেল্প করার জন্য, বাট কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়ার আগেই দাদির বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। তো এই ছিল রাসেল ভাইয়া মূল ঘটনা। আমি জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে কিনা বা এই ঘটনার পিছনে কি ব্যাখ্যা থাকতে পারে, বাট দাদি এখনো পর্যন্ত বিশ্বাস করে, তার দৃঢ় বিশ্বাস যে এই সব কিছু কানেক্টেড। সে যা কিছু সেদিন রাতে দেখছিল, তার প্রত্যেকটা দুঃস্বপ্ন এবং মিসক্যারেজ হওয়া সব কিছু কানেক্টেড এবং সব কিছু পিছনে ওই বাচ্চা নামক বাচ্চা রূপ ধরে যে জিনিসটা তাকে দেখা দিত ওই জিনিসটার হাত আছে। তো এই ঘটনাটা দাদি এখনও যখন বলে অনেক ইমোশনাল হয়ে যায় তার বাচ্চাটার জন্য। তো রাসেল ভাইয়া, আমি এখানে আমার ঘটনা শেষ করতেছি। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। আর রাসেল ভাইয়া, আপনি আমার এক্সামের জন্য এবং আপনার লিসেনার্সদেরকে আমার এক্সামের জন্য দোয়া করতে বলবেন। আসসালামু আলাইকুম। .com. The fear returns with Russell. হ্যালোইন স্পেশাল এপিসোড চলছে, 247তম এপিসোড আজকে। আপনারা শুনছেন ভূত.com। আমি রাসেল আছি সাথে, এবং আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shahin। আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আজকের এই ঘটনা সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন কিন্তু আপনারা চাইলেই আমাদের মডারেটরদের করতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, কারণ আমার মনে হয় যে প্রত্যেকেরই যে প্রশ্ন মনে আসে সেই প্রশ্নের উত্তর জানার অধিকার রয়েছে, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দেবার। সুতরাং যে কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে আমাদের সাথে শেয়ার করুন, আমরা যতটা পারি আমাদের জায়গা থেকে উত্তর দেব আপনাদের। চলুন আমরা তৃতীয় অডিও ক্লিপে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মুনিয়া টুঙ্গি থেকে বলছি। আশা করি ভালো আছেন। তবে কথার না বাড়াই, মূল গল্পে চলে যাই আমরা। মূলত আমরা বাড্ডা ছিলাম অনেক বছর। আমি যখন ক্লাস 8 থেকে 9-এ উঠি, তখন আমরা টঙ্গীর কাছাকাছি একটা জায়গায় শিফট হই। এখানে আমাদের জায়গা ছিল, আমরা এখানে বাড়ি করব সিদ্ধান্ত ছিল। তো আমরা এখানে আসার পর আমি এখানে ক্লাস 9-এ ভর্তি হই। ক্লাস 10-এর দিকে যখন আমি নিউ 10, তখন আমাদের বাড়িটা কমপ্লিট হয়। তারপর আমরা সেই বাড়িতে থাকা শুরু করি। সেখানে আমার আম্মু, আমার আব্বু, আমার একটা ছোট ভাই আর আমার নানু ছিল। আমার সাথে আমার নানু থাকতো। আমি আর আমার নানু একসাথে এক রুমে থাকতাম রাতে। নানু নামাজ পড়তো সব সময়, বলে রাখা ভালো। নানু 1 বছর ছিল আমাদের বাসায়, তারপর সে গ্রামে চলে যায়। সে 1 বছরের মধ্যে আমাদের বাসায় তেমন কিছু ঘটে নাই। তবে মাঝে মধ্যে আমি রাতে খুব ভয় পেতাম। যেমন হুট করে যখন রাতে ঘুম ভাঙতো, তখন দেখতাম যে কিছু একটা আমার সামনে আসতেছে, আর কি কালো ছায়ার মতো এমন ফিল করতাম, আর প্রচুর ভয় পেতাম রাতে। তো 1 বছর তেমন কিছু ঘটে নাই। তারপর নানু যাওয়ার পর থেকে আমার আব্বু তখন বেশি একটা বাসায় থাকতো না, তার কাজের জন্য তার পাবনা থাকতে হতো। তখন আর কি বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের পড়তে হয়। যেমন একদিন হঠাৎ আম্মু বাহিরে সন্ধ্যার দিকে গাছের ডাল কাটতেছিল। আমার ছোট ভাইও বাহিরে ছিল, ঘরে শুধু আমি ছিলাম। ঘরে আমি ছাড়া কেউ ছিল না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার চুল বাঁধতেছিলাম। তখন আমার মা বাহির থেকে ছিলে আমাকে বলতেছে যে, মুনিয়া কেচিটা দাও, গাছ কাটবো। একটু পরে শুনে যে আমার আম্মু চিল্লাইতেছে যে কেচিটা এইভাবে কেউ আমার উপর দেয়। তো আমি দৌড় দিয়ে গেছি। যাওয়ার পর বলতেছে কি হয়েছে। পরে বলতে, তুই আমার উপরে কেচি কেন ফিকে মারছস? কেচিটা তো আমার গায়েও লাগতে পারতো।
তো আমি বললাম যে আমি তো কেচি ফেকি না, আমি তো কেচির কাছেও যাই না, আমি তো চুল বাঁধতেছিলাম, চুল বেঁধে তারপর কেচি আনতে যাব ভাবছি। তো অনেক কসম কেটে বলছি, পরে সে বুঝতে পারছে যে না আসলে সত্যি কথা, আমি কেচিটা ফেকি নাই তার উপরে। তারপর সেখানে সে কাহিনী শেষ, সেটা নিয়ে আর কেউ কথাবার্তা বলে নাই। আরেকদিন হঠাৎ কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে আমি, আম্মু আর আমার ছোট ভাই সবসময় এক রুমে বসে অনেক গল্প করি। তো সেই দিনও সেম, আমরা একসাথে গল্প করতেছিলাম, অনেক হাসতেছিলাম। তো হঠাৎ আমি দেখলাম যে আমাদের করিডোর থেকে আমাদের বাহির সাইডটা দেখা যায় আর কি, আম্মুর রুম থেকে করিডোরটা দেখা যায়, আর করিডোরের গেট থেকে বাহিরের সবকিছুই প্রায় দেখা যায়। তো আমি যে কোনায় বসা ছিলাম সেখান থেকে বাহিরের পুরোটাই দেখা যেতেছিল। তখন হঠাৎ দেখলাম যে একটা সাদা কাপড়ের মতো গেটের সামনে দিয়ে উড়ে গেছে। সাথে সাথে আমি কান্না শুরু করে দিচ্ছি। আমি কান্না আমার কন্ট্রোল হইতেছে না। আমি বলতেছি আম্মা আমার কোনো কষ্ট নেই, আমার কোনো খারাপ লাগা নেই, আমাকে কেউ কিছু বলেও নেই, আমার কোনো খারাপ কিছু মনেও পড়ে নাই, কিন্তু আমার খুব কান্না পেতেছে। আমি কান্না কন্ট্রোল করতে পারতেছি না। আমার মনে হইতেছে যে কেউ আমাকে রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে। তো পরে আম্মু অনেক দোয়া পড়ছে, 3 কুল পড়ছে, আয়াতুল কুরসি পড়ছে, পরে যখন আমাকে ফু দিচ্ছে সাথে সাথে আমি নর্মাল। আমার তখন মনে হইতেছিল যে এতক্ষণ কি হলো, আমি ছিলাম না, আমার ভিতরে আমি ছিলাম না, কেউ একজন আমাকে কন্ট্রোল করতেছে এরকম। এটাও গেল। যার পর আমাদের এলাকায় এক মুরব্বি থেকে আমাকে একটু ঝাড়াই নিয়ে আসছে। নিয়ে আসার পর নর্মাল সবকিছু ঠিকঠাক। তারপর রোজার দিকে, রোজার মাসে আমার আব্বু তখন পুরো রোজাই বাসায় ছিল। তো আব্বু করিডোরের গেটের সামনে দাঁড়ায় ছিল ফজরের আজানের সময়, সেহরি করার পরে। তখন আব্বু দেখলো আমাদের বাসার যে রেলিংটা আছে তার পরে একটা চিকন রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একজনের বেশি 2 জন যাওয়া যায় না, এই পাশাপাশি 2 জন যাওয়া যায় না, একজন যাওয়া যায়। তারপর আরেকটা বাসা, তো সেই রাস্তা দিয়ে গেলে আবার একটা গেট পড়ে, সেই গেট খুলে তারপর যেতে হয়। তো আব্বু পরপর 2 দিন দেখছে সেই রাস্তা দিয়ে একটা কালো ছায়ার মতো দৌড় দিয়ে গেটের এপার থেকে ওপার চলে গেল অদৃশ্য ভাবে। তো 3য় দিন আমার আম্মু যখন বলছে যে আজকে আমিও দেখবো, সে লুকায় আছে, সে দেখবে যে কিভাবে যায়, সেদিন আর সেটা আসে নাই। তো এটা আরেকটা কাহিনী গেল। আরেকদিন হঠাৎ আব্বু করিডোরের দরজার সামনে দাঁড়ায় চিল্লাইতেছে যে মুনিয়া তুমি বাহিরে কি করতেছ এত রাত্রে। তো আমি ঘর থেকে দৌড় দিয়ে এসে বলতেছি আমি কোথায় বাহিরে গেছি, আমি তো সন্ধ্যার পর বাহিরেই যাই না। তোকে আমি বাহিরে হাঁটতে দেখছি, যে আমি তো বাইরে যাই নাই, সে কখন থেকে আমি আমার রুমে বসে আসছি, আমি বাইরে কেন যাব। তো এটা একটা কাহিনী এলো। সেম ভাবে আমার ছোট ভাইয়ের একটা অভ্যাস ছিল, আমি যখন পড়তে বসতাম তখন ও এসে আমার সামনে কি নাচানাচি করতো, আমাকে একটু ভ্যাঙ্গাইতো, এইসব করে দৌড় দিত। তো একদিন আমি এরকম পড়তেছি, ও হঠাৎ আমার সামনে এসে আমাকে ভ্যাঙ্গাইতেছে, ভ্যাঙ্গে দৌড় দিচ্ছে, আমিও ওর পিছনে দৌড় দিচ্ছি। দৌড় দিয়ে আমি আমার কাছে যে বলতেছি এত তাড়াতাড়ি ওইখানে এসে পড়লো, ও আমাকে একটু আগে ভ্যাঙ্গাইতেছিল আমার রুমে, আর এখানে এসে কত সুন্দর সাধু সাজছে। তো আম্মু বলতেছে যে না, ও তো এখানে অনেকক্ষণ ধরে আমার সামনে বসা, ও তো এখান থেকে উঠে নেই। তা আমি বলছি আমি শিওর ও আমার সামনে ভ্যাঙ্গে ও দৌড় দিচ্ছে, আমি দেখছি। তো আম্মু বলছে না, ও তো অনেকক্ষণ ধরে এখানে বসে আসছে, ও এখান থেকে উঠিয়ে নেই। তো বলতেছে না আমি তো আপু উঠি নেই, আমি তো এখানেই বসে আসছি। এটা একটা কাহিনী গেল। লাস্ট আমাদের বাড়িটা বিক্রি করার আগে আমি আমার আম্মুর যে বিছানা, সেই বিছানাটা অনেক বড় আর কি, একসাথে 4 জন শুতে পারবে, লম্বা লম্বি এরকম একটা বিছানা। সেই বিছানার এক কোণে একদম পায়ের কাছে আমি বসেছিলাম, আর মাথার কাছে আম্মু আর কি শুয়ে আসছে। আম্মু গেমস খেলতেছে আর আমি ফোন টিপতেছি। ওই সময় আমার ডান হাত ধরে একদম টান দিয়ে, একদম 5 আঙ্গুলের হাত যখন হাতের টানায় পড়ে তখন যেমন ফিল হয় সেম আমার কাছে মনে হলো যে আম্মু আমার হাত ধরে অনেক জোরে টান দিচ্ছে, কি নর্মাল ভাবে না, খুব জোরে টান দিয়ে আমাকে একদম মুভ করে ফেলছে। মুভ করার পর আমার তো রাগ উঠছে, আমার তো কোনো কিছু চিন্তা করার সময় নেই যে কি চিন্তা করব, কিভাবে কি হয়েছে। আমি আম্মুকে বলতেছি যে তুমি এইভাবে কেন আমাকে ডাক দিলা, আমি ফোন টিপতেছি, তুমি তো সুন্দরভাবে বলতে পারতা, এইভাবে টান দিস, আমি ভয় পেয়ে গেছি, আমার হার্টবিট বেড়ে গেছে। তো আম্মু বলতেছে আমি কেন তোকে ডাক দিব, টান দিব, আমি তো গেমস খেলতেছি, আর তুই এত দূরে, আমার হাত কি এত দূরে যায়, এত দূর থেকে আমি তোকে টান দিয়ে আবার এখানে এসে পড়তে পারবো এত তাড়াতাড়ি। তো পরে লজিক দিয়ে চিন্তা করলাম যে না ঠিকই বলতেছে, এত তাড়াতাড়ি তো এইসব সম্ভব না।
তাহলে কি হলো জিনিসটা? আরেকদিন সেম আমার একটা অভ্যাস ছিল যে আমি ভূত এফএম রাতে রেকর্ড করে রাখতাম, রাতে শুনতে পারতাম না, ভয় পেতাম, তাই রেকর্ড করে আমি সকালের দিকে শুনতাম। তো ওই দিনও আমার রেকর্ড করা একটা ভূত এফএম আমি শুনতেছি, রাত্রে শুনতেছি আর কি, কিছু করার ছিল না, তো একটু ভাবতেছি যে একটু শুনি। তো শুনতেছি, ওই সময় আমার রেকর্ড করা, অনলাইনও না অফলাইন, আমার ফোনে রেকর্ড করা, যেটা কোনো প্রবলেম নেই, যে কাহিনী আমি এর আগেও শুনছি, কোনো প্রবলেম ছিল না, সেই কাহিনীটা আর কি ঝেড় করতেছে, মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, আমি শুনতে পারবো না, অথচ আমার ফোনে নেট অফ করা, আর এটা অফলাইন আমার সেটা করা ছিল, রেকর্ড করা ছিল, এমন হওয়ার কথাই না। পরে আমি একটু ভয় পেলাম, ভয় পেয়ে আমি ফোনটা আমার হাতের কাছেই ছিল, হাতের কাছে রেখে আমি একটু শুয়ে চিন্তা করতেছি যে কি হচ্ছে এগুলো আমাদের সাথে। পরে মনে হলো যে কেউ একজন আমার উপরে, আমার 2 হাত 2 পা ধরে রাখছে, আমার বুকে চাপ দিয়ে রাখছে, আমি কথা বলতে পারতেছি না, নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন আমি যে ডাক দিব, আমার পাশে আমার ছোট ভাই শোয়া ছিল, আমি যে ওকে ডাক দিব সেটাও আমি পারতেছিলাম না, এমন অবস্থা। পরে অনেকক্ষণ পর মনে মনে যখন অনেকগুলো দোয়া পড়তেছিলাম, তখন আস্তে আস্তে মনে হইতেছে জিনিসটা আমাকে ছাড়তেছে। তখন আমি সাথে সাথে আম্মুকে ফোন দিচ্ছি, আম্মু তো দৌড় দিয়ে আমার রুমে আসছে, রুমে এসে বলতেছি কি হয়েছে। পরে আম্মুকে সবকিছু বললাম, আমি একদম কান্না করে দিচ্ছি, ওই দিনে এত খারাপ অবস্থা হয়ে গেছিল। পরে আম্মু দোয়া পরে ফু দিয়ে আম্মু সেদিন আমার সাথেই ছিল। এমন ফিল হইতো ওই বাসায় যখন ছিলাম, তখন ফিল হতো যে কেউ বাড়ির ভিতরে আছে, কেউ দেখতেছে। আমি আর আম্মু যখন রান্নাঘরে থাকতাম, তখন দেখতাম যে আমার রুমের চেয়ার টেবিল কেউ টানাটানি করতেছে, আবার রুমে যায় দেখতাম যে কিছুই নেই, রুম পুরা খালি, আর যেখানে যেটা ছিল সেখানে সেটাই রাখা। তো এইসব নানান প্রবলেমের জন্য আমরা বাড়িটা বিক্রি করে দিই। বিক্রি করার পরে আমরা এখানেই আমাদের পড়ালেখার জন্য, এখনো পড়ালেখা আমার ছোট ভাই কমপ্লিট হয় নাই, তাই আমরা এখানেই আসছি। কিন্তু রিসেন্টলি আর কি 2টা কাহিনী ঘটছে আমাদের নতুন বাসায় আমাদের সাথে। লাস্ট আমার আব্বুর অনেক বুবাই ধরে আর কি, মানুষ যেটা বলে যে বুবা জিনে ধরছে শুয়ে থাকলে, তো আমার আব্বুকে অনেক ধরে। তো লাস্ট কিছুদিন আগে আমার আব্বুকে ধরছে আর কি, বুবা জিনে ধরছে। আম্মু আব্বুকে সেই বুবাজিন থেকে ছাড়ানোর জন্য আব্বুকে টাচ করতেছে, বারবার ধাক্কা দিতেছে। তখন আম্মু দেখলো আম্মুর বিছানার পাশ থেকে কালো একটা ছায়া আব্বুর পাশ থেকে উঠে দরজার দিকে চলে যেতেছে। সেটা দেখার পর তো আম্মু অনেক ভয় পেয়ে গেছে রাত্রে। তারপর কোন রকম কাল ওই দিন রাত্রে ঘুম আসছে। আরেকদিন আম্মু শুয়েছিল একা বিছানায়, আম্মু আর কি হাফ ঘুমে, পুরোপুরি ঘুমে না, কিছুটা ঘুমে ছিল আর কি, জাগনা অবস্থায়। ওই টাইমে আম্মুর মনে হলো যে আম্মুর পা ধরে কেউ টান দিয়ে একদম উপরে উঠে ফেলছে, আবার উপর থেকে নিচে পড়ে গেছে। তো এই আমার স্টোরি এতটুকুই। আরো অনেক কাহিনী আছে, আমাদের গ্রামের বাড়ি বিক্রমপুর, সেখানে অনেক স্টোরি আছে, কোনো একদিন সময় পেলে সেটাও শোনাবো যদি আমার এই স্টোরিটা পছন্দ হয়। আর যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য সরি, আমি আসলে কখন এইভাবে বলি নাই তো রেকর্ড করে, এটা আমার ফার্স্ট টাইম। তো যদি ভুল টুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। হ্যালোইনের মাস একেবারেই হ্যালোইন সামনেই, এবং আপনারা সবাই শুনছেন ভূত.com। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আজকে একটা এপিসোড এই হ্যালোইন উপলক্ষে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি, জানি না কতটুকু ভালো লেগেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সেরা ঘটনাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করতে। আর সেটাই আজকের এই এপিসোডে আপনারা দেখলেন বা শুনলেন এতক্ষণ পর্যন্ত। আজকে আমরা আসলে আর কথা বাড়াতে চাই না, আমরা বিদায় নিতে চাই। আশা করছি আপনারা সবাই এভাবেই আমাদের সাপোর্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।